আচ্ছা, আমাদের হচ্ছে ক্লাস রেকর্ডিং শুরু হয়েছে। আজকে বেসিক্যালি আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই টু ডু অ্যাপটা। টু ডু অ্যাপ বলতে আমরা যেটা বুঝি যে আমি কি কাজ করব সেটা আমি কোথাও হচ্ছে নোট ডাউন করে রাখলাম, এইটাই হচ্ছে বেসিক্যালি টু ডু অ্যাপ। নর্মালি আগে সবাই হচ্ছে ডায়েরিতে লিখে রাখতো যে আজকে কি করব বা আগামীকালকে কি করব, এই ধরনের বিষয়টা। তারপরে হয়ে যাওয়ার পরে কাজে হচ্ছে টিক মার্ক দিয়ে দিত আর কি, যে এই কাজটা আমার হয়েছে সাকসেসফুলি। তো আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা তো হচ্ছে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে ইউজার ইন্টারফেস বা হচ্ছে ইউআই, এটা তৈরি করে বেসিক্যালি ফ্রন্ট এন্ড। মানে এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড এর জন্য হচ্ছে আলাদা টেকনোলজি ইউজ করে এটাকে তৈরি করা হয়। তো আমি হচ্ছে আমার মতো করে একটা ফ্রন্ট এন্ড বানাইছি, এটা বিভিন্ন ধরনের ডিজাইন হইতে পারতো, বাট এটার একটা বিহাইন্ড দ্য সিন আছে, সেটাই হচ্ছে আমাদের আজকে বানানোর টার্গেট। বিহাইন্ড দ্য সিন হচ্ছে, যদি প্রথম কথা আমি যদি এটাকে রিফ্রেশ দিই, দেখবা যে হচ্ছে আমার ডাটাগুলো হচ্ছে হারাই যাচ্ছে না, আমার ডাটাগুলো থাকতেছে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে এই ইউআরএল এ গিয়ে তুমি যদি তোমার হচ্ছে ল্যাপটপ বা হচ্ছে মোবাইল থেকে ঢুকো, তুমি এই জিনিসগুলো দেখতে পারবা। আবার তুমি যদি চাও তুমি হচ্ছে এইভাবে নতুন একটা হচ্ছে টু ডু অ্যাড করবা। লাইক হচ্ছে মেশিন লার্নিং তুমি শিখবা, মেশিন লার্নিং যেটা নিয়ে আলোচনা হচ্ছিল তুমি শিখবা। তুমি বললা হচ্ছে আই উইল স্টার্ট আফটার ঈদ, যে তুমি হচ্ছে ঈদের পরে হচ্ছে শুরু করবা। এখানে যখনই তুমি অ্যাড টাস্ক করবা, দেখবা যে হচ্ছে এখানে বলছে অ্যাডেড এ নিউ টাস্ক টু দা লিস্ট, টু লিস্ট। এবং নিচে গেলে দেখবা হচ্ছে মেশিন লার্নিংটা তোমার এখানে অ্যাড হয়ে গেছে। আবার তুমি যদি চাও এটাকে এভাবে দেখতে পারো, যে এখানে আই আইকনে চাপ দিলে এরকম করে তোমাকে হচ্ছে ডেটাটা দেখাচ্ছে। এই একই ইনফরমেশনটা এখন তুমি যদি তোমার হচ্ছে, আমি এখানে অ্যাড করে দেওয়ার পরে তুমি যদি তোমার হচ্ছে ব্রাউজারে রিফ্রেশ দাও এই পেজটা এভাবে, দেখবা যে হচ্ছে তোমার ব্রাউজারে হচ্ছে এরকম দেখাচ্ছে যে মেশিন লার্নিং এই বিষয়টা দেখাচ্ছে। তো এটার মানে হচ্ছে ডেটাটা শুধুমাত্র আমার কাছে থাকতেছে না, ডেটাটা তোমার হচ্ছে সবার কাছে যাচ্ছে। কিভাবে যাচ্ছে, তার মানে ডেটাটা কোনো একটা ডেটাবেজে সেভ হচ্ছে, যেটা একটা গ্লোবাল জায়গা। ওই গ্লোবাল জায়গা থেকে যারা যারা এই ওয়েবসাইটে আছে তাদের কাছে যাচ্ছে। ওকে, এখন একটা প্রশ্ন হতে পারে যে হচ্ছে ভাই, এটা তো টু ডু অ্যাপ, তাহলে আমি যেই কাজ করব সেই কাজই তো দেখানোর কথা। তো আপনি যেই কাজ করলেন বা যেটা করবেন সেটা আমাকে কেন দেখাবে? হ্যাঁ, তোমার কথাটা ঠিক আছে, কিন্তু এখানে কথা হচ্ছে একটা বিষয় আছে, সেটাকে বলা হচ্ছে অথেন্টিকেশন এবং অথরাইজেশন। অথেন্টিকেশন মানে হচ্ছে আহ কাউকে হচ্ছে কোনোভাবে পরিচয় নেওয়া। হ্যাঁ, আর অথরাইজেশন হচ্ছে কার কি ক্ষমতা সেটা হচ্ছে যাচাই করা, ক্ষমতা বা হচ্ছে অ্যাক্সেস। তো এখানে আমরা হচ্ছে অথেন্টিকেশন সিস্টেম চালু করি নাই, দ্যাটস ওয়াই আমার ডেটাটা তুমিও দেখতে পারছো। মানে ব্যাপারটা হচ্ছে এটা একটা আমি পাবলিক ভাবে রেখে দিছি। এখানে যদি আমি অথেন্টিকেশন করতাম, যে লগ ইনের সিস্টেম করতাম, যে ইউজার হচ্ছে তার নাম দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলো বা ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলো, তাহলে তুমি আর এটা আমারটা দেখতে পাইতে না, তুমি শুধু তোমারটাই দেখতে পাইতা। বাট আমরা এখানে এটা করি নাই। এইরকম অথেন্টিকেশন সিস্টেমটা আমরা কিভাবে করতে পারবো, আমরা হচ্ছে আমাদের ব্যাক এন্ড দিয়েই করতে পারবো। বাট ওইটা একটু কমপ্লেক্স, যেহেতু আমরা প্রথমবার হচ্ছে ব্যাকএন্ড লেখা শিখতেছি, এই জন্য আমরা হচ্ছে অথেন্টিকেশন করে নাই। আমরা জাস্ট এটা শিখলাম যে কিভাবে হচ্ছে আহ ডেটাকে হচ্ছে অ্যাড করা যায়, সেই ডেটাকে হচ্ছে আবার হচ্ছে এডিট করা যায়। এই যে আমি যদি বলি এখানে বাই মি বাজার, এটাকে না বলে আমি বললাম হচ্ছে মেশিন লার্নিং এর জায়গায় আমি বললাম হচ্ছে ধরো আমি মেশিন লার্নিং এর জায়গায় আমি বললাম যে আমি মেশিন লার্নিংটাই শিখবো, সেটা হচ্ছে আই উইল স্টার্ট ফ্রম নেক্সট মান্থ, স্টার্ট ফ্রম নেক্সট মান্থ। আমি হচ্ছে বললাম যে আমি নেক্সট মান্থ থেকে শুরু করব। এখন আমি আপডেট বাটনে চাপলে দেখবো যে এটা আপডেট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে আই উইল স্টার্ট ফ্রম নেক্সট। ডিটেলসে দেখলে নেক্সট হচ্ছে মান্থ দেখাবে। অলদো মান্থ লেখাটা আর কি হয়তো আমি ঠিক মতো টাইপ করে নেই, দ্যাটস দেখাচ্ছে না। সো আমি হচ্ছে এখানে লিখে দিলাম মান্থ, দিয়ে হচ্ছে আমি এটাকে সেভ করলাম। সো দেখো আই উইল স্টার্ট ফ্রম হচ্ছে নেক্সট মান্থ এটা দেখাচ্ছে। সো তুমি এখন তোমার হচ্ছে ব্রাউজারে এটা দেখতে পারবা যদি তুমি এই ওয়েবসাইটে ঢুকো। সো এইটাই হচ্ছে আমাদের মেইন কাজ। নর্মালি হচ্ছে এই ফাংশনালিটি গুলো অ্যাড করা, তারপর আপডেট করা। আবার আমি চাইলে এটাকে ডিলিটও করতে পারবো। দেখো এই যে আমি এখানে ডিলিট বাটনে চাপ দিলাম, ডিলিট হয়ে যাবে। টাস্ক ইরেজড ফ্রম হচ্ছে ডেটাবেস বলে দিছে, দেখো এখন আর কোথাও মেশিন লার্নিং নাই। সো এই যে অ্যাড করা নতুন একটা হচ্ছে টু ডু, আবার হচ্ছে এটাকে এডিট করা, ডিলিট করা, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমার হচ্ছে ব্যাক এন্ডের মাধ্যমে হয়ে থাকে। এটা কিন্তু যারা ফ্রন্ট এন্ডে ডেভেলপ করে তারা এটা করতে পারবে না, এটা করতে পারবে শুধুমাত্র ব্যাক এন্ডে যারা কাজ করে তারাই। তো আমরা এই কাজটাই হচ্ছে আমাদের আজকে ব্যাক এন্ড দ্বারা কি করব।
এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কাজ। আর এটা দেখতে যে এরকম, এই বিষয়টা আমরা আজকে শিখবো না, যেহেতু এটা ফ্রন্ট এন্ডের কাজ, এটা আমাদের শেখার বিষয় না। বাট আমি তোমাদেরকে হচ্ছে এটার যে ফ্রন্ট এন্ডের কোড আছে সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করব, এবং আমি তোমাদেরকে এটা দেখাই দিব যে আমরা যে ব্যাকএন্ডটা লিখলাম সেই ব্যাকএন্ডটা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, যাতে করে তোমার অ্যাপটা ঠিকঠাক মতো চলে। সো এটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত টার্গেট। সো তোমরা কি আমার এই কথাটুকু বুঝতে পারছো? এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? একটু জি ভাই, রেসপন্স বুঝতে করো দুই পারছি। একজন। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এই ব্যাকএন্ড লেখায় চলে যাই। আমি হচ্ছে ডে 7 এর মধ্যে থাকলাম। ডে 7 এর মধ্যে অলরেডি আমি এটা, এই যে তুমি হচ্ছে এই ওয়েবসাইটটা যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটার যে ইউআই মানে ইউজার ইন্টারফেস, সেটার হচ্ছে আমি ফ্রন্ট এন্ডটা বানিয়েছি এবং সেটার কোড এখানে আছে। তো এটা তোমরা হচ্ছে রিসোর্সের সাথে পাবা, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। বাট আমাদের টার্গেট হচ্ছে তৈরি করা হচ্ছে ব্যাক এন্ড ওকে। সো আমি এটার নাম একটু ভালোভাবে দিই, টু ডু অ্যাপ ব্যাকএন্ড, যেটা আমরা হচ্ছে এখানে লিখবো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, অলরেডি দেখো আমার এখানে সবকিছু প্রপারলি কাজ করতেছে, হুইচ মিনস যে আমি আগে একবার এই ব্যাকএন্ডটা তৈরি করে ফেলছি ওকে। বাট আমি হচ্ছে এটা আবার নতুন করে তৈরি করব, এবং এটাকে আমি হচ্ছে জিরো থেকে স্টার্ট করব। আচ্ছা, এটা ভালো মতো বোঝার জন্য আমি এক কাজ করি, আমার যে যে ফ্রন্ট এন্ডটা আছে এটা আগে ওপেন করি আমার হচ্ছে ভিএস কোডে, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা ওকে। তো এখানে একটা বিষয় আছে, এটা আমি কমেন্ট করে দিলাম, দিয়ে তোমাদেরকে হচ্ছে কি বলে, এগুলো প্রপারলি সব বুঝতে হবে এমন কোনো কথা নাই। এনপিএম রান ডেভ করলাম, এনপিএম রান ডেভ করলে কোনো একটা প্রজেক্ট হচ্ছে স্টার্ট হয়। আর এটা কেন হয়, তুমি যে প্যাকেজ ডট জেএসএন গেলে দেখবা যে এখানে ডেভ নামের একটা স্ক্রিপ্ট আছে, এই স্ক্রিপ্টের কারণে স্টার্ট হয়। এত কিছু না বুঝলে হবে, তুমি জাস্ট হচ্ছে এনপিএম রান ডেভ করো। ডেভ করলে দেখবা হচ্ছে এটা একটা এরকম ইউআরএল এ ওপেন হবে, লোকাল হোস্ট 3000 এ। তো আমি এটাকে হচ্ছে অন করলাম, চালু করলাম, চালু করার পরে দেখো এখানে কি আসে। চালু করার পরে দেখো সেম অ্যাপ, সেম ওয়েবসাইট আর কি, কিন্তু এখানে কোনো প্রকার ডাটা আসতেছে না ওকে। কারণ আমি তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে নতুন করে ব্যাকএন্ডটা লিখে দেখাবো। তো তার মানে এখানে হচ্ছে ব্যাকএন্ডটা ইন্টিগ্রেট করা নাই ওকে, এই ফ্রন্ট এন্ডের সাথে এখনো ব্যাকএন্ডটা অ্যাড করা হয়নি। আমার কাজ হচ্ছে এই ফ্রন্ট এন্ডে ব্যাকএন্ডটা অ্যাড করা মাত্রই তখন হচ্ছে এই ওয়েবসাইটটা এরকম দেখাবে ওকে। এরকম একটা কোনো সিচুয়েশনে নিয়ে আসে যেখানে সব ডেটা গুলো আসবে, তুমি অ্যাড করলে কোনো একটা টাস্ক অ্যাড হবে। এখন যদি দেখো এখানে আমি যদি অ্যাড করি ওকে, আমি লিখলাম হচ্ছে স্টাডি ওকে। স্টাডি লেখার পরে আমি হচ্ছে আই উইল স্টাডি অ্যাট নাইট এই কথাটা লিখে আমি যদি সেভ করি, দেখো অপারেশন ফেল দেখাচ্ছে, মানে তোমার কোনো ডেটাই সেভ হচ্ছে না। এই ফুল প্রসেসটা কে করে? এই ফুল প্রসেসটা হচ্ছে ব্যাকএন্ড করে। যেহেতু এটার মধ্যে এখনো ব্যাকএন্ড মানে অ্যাড করা হয়নি বা ইন্টিগ্রেট করা হয়নি, দ্যাটস এটার কাজ করতে পারতেছে না ওকে। ব্যাকএন্ডটা এখানে কিভাবে আসবে, এটার সাথে একটা এপিআই লিংক করে দেওয়া লাগবে। যখন এটার সাথে একটা এপিআই লিংক হয়ে যাবে তখন এই কাজটুকু হবে। বাট এটা কি, এটা হচ্ছে একটা সিম্পল ফ্রন্ট এন্ড। সো আমাদের কাজ হচ্ছে এইরকম একটা সিচুয়েশনে নিয়ে আসা আমাদের হচ্ছে এই ফ্রন্ট এন্ড কে ওকে, যেটার জন্য আমাদের হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপ করা লাগবে। সো আমরা সেই কাজটা এখন করব। আমাদেরকে একটু ফাস্ট মুভ করা লাগবে, আদারওয়াইজ অনেক সময় লাগবে ওকে। আমরা ডে 7 এর মধ্যে টু ডু অ্যাপ নামের হচ্ছে যে ব্যাকএন্ড আছে সেই ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পর হচ্ছে ওপেন উইথ কোড করলাম। এখন এখানে আমরা একটা পিওর হচ্ছে ব্যাকএন্ড হচ্ছে সার্ভার তৈরি করব, এবং সেটাতে আমরা হচ্ছে ডেটাবেস হিসেবে কি করব, মঙ্গোডিবি কে ইউজ করব। আচ্ছা, এই কাজের জন্য আমরা হচ্ছে সবার আগে এটাকে অফ করে দিই, অটো সাজেশন গুলা। সো প্রথম কাজ হচ্ছে আমাকে এটা একটা নোডের অ্যাপ বানাইতে হবে, হ্যাঁ, এই ফোল্ডারকে। এই জন্য আমি কি করব, এখানে npm init করব -y, করার পরে চাপ দিলে এটা হচ্ছে একটা নোডের প্রজেক্ট তৈরি হয়ে গেল। এরপরে আমার এখানে কি করা লাগবে, এরপরে আমার হচ্ছে কয়েকটা জিনিস লাগবে, যেমন হচ্ছে আমরা ব্যাকএন্ড লিখবো হচ্ছে এক্সপ্রেস দিয়ে, তাই আমি লিখবো npm install in সরি install ইনস্টল তোমার হচ্ছে এক্সপ্রেস ওকে। তারপর আরেকটা জিনিস লাগে, গতদিন দেখেছিলাম নোডমন, নোডমনকে আমরা ইউজ করি কেন, যাতে আমাদের বারবার হচ্ছে রিলোড দেওয়া না লাগে। আচ্ছা, এই দুটো আমি হচ্ছে করলাম, পরে আমি ইন্টার চাপলাম। আচ্ছা, এখানে হচ্ছে বানান ভুল গেছে আমার। সো আমি এটাকে আর একবার লিখি, npm i দিলাম, এত বড় বানান লিখলাম না, এক্সপ্রেস, তারপর দিলাম হচ্ছে নোডমন ওকে। এখানে ব্যাপার হচ্ছে স্পেস দিয়ে তুমি জয়টা দিবা তয়টা প্যাকেজ ইনস্টল হবে। সো
npm i করার মানে হচ্ছে এখানে হচ্ছে এক্সপ্রেসও ইনস্টল হবে, ওই নোটমন নামে যে প্যাকেজটা আমি কতদিন দেখাইছিলাম সেটাও ইনস্টল হবে। সো আমি এখানে চাপ দিলাম, তাহলে তুমি এটা ইনস্টল হওয়ার পরে প্যানেল পজিশনটা একটু চেঞ্জ করে নিই, এখানে তুমি দেখতে পারবে এগুলো অ্যাড হয়ে গেছে। দেখো ডিপেন্ডেন্সিস এর মধ্যে এক্সপ্রেস আর হচ্ছে নোটমন অ্যাড হয়ে গেছে। খুব ভালো কথা। এখন আমাকে হচ্ছে আমার ব্যাকএন্ডটা তৈরি করতে হবে, এর জন্য আমি একটা ফাইল নিব index.js, যেটা হচ্ছে আমার ওই তোমার হচ্ছে সার্ভারটার হচ্ছে মেইন স্টার্টিং পয়েন্ট হবে। ওকে, সো এখানে আমাকে কি করতে হবে, একটা এক্সপ্রেসের অ্যাপ তৈরি করতে হবে। তো এই জন্য আমি কি করবো, ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস, এক্সপ্রেস নামক প্যাকেজ থেকে আমি এক্সপ্রেস কে হচ্ছে ইম্পোর্ট করবো। এটা তোমার যে কোনো ইচ্ছা নাম দিতে পারতা। আর ইম্পোর্টটা করার আগে আমি হচ্ছে এই যে হচ্ছে টাইপটাকে মডিউল করে নিব। সো তোমরা জানো যে হচ্ছে জাভাস্ক্রিপ্টে বা হচ্ছে তোমার হচ্ছে নোডে দুই ধরনের হচ্ছে ইম্পোর্টিং সিস্টেম আছে, একটা হলো ইএস মডিউল আর একটা হচ্ছে কমন জেএস। সো আমরা এই কমন জেএস কে চেঞ্জ করে হচ্ছে ইএস মডিউল বানাই দিলাম। সো তাহলে আমার এই ইম্পোর্টিংটা হচ্ছে কাজ করবে। ভালো কথা। এখন আমরা হচ্ছে এক্সপ্রেস দিয়ে একটা অ্যাপ বানাবো। সো আমি এখন লিখবো কনস্ট্যান্ট অ্যাপ ইকুয়াল এক্সপ্রেস নামের যে ইয়েটা আছে এই ফাংশনটাকে আমি কল করব। এরপরে এটা হচ্ছে আমার সার্ভারে কোন একটা রুমে চলবে, তাই না, কোন একটা পোর্টে চলবে, এর জন্য আমি লিখবো হচ্ছে পোর্ট। পোর্ট ইকুয়াল আমি বললাম হচ্ছে 3000। গুড। এখন আমার কাজ হচ্ছে কি, এইটাকে হচ্ছে চালু করে দাও, অ্যাপ ডট হচ্ছে লিসেন। লিসেন কোথায় লিসেন হবে, আমার হচ্ছে পোর্টে লিসেন হবে। ওকে, আর হচ্ছে এখানে একটা অ্যারো ফাংশন আমি দিব, যেখানে আমি একটু কনসোল কনসোল ডট লগ করব, যে হচ্ছে আওয়ার ব্যাকএন্ড, আওয়ার অ্যাপ ইস বা হচ্ছে ব্যাকএন্ড অ্যাপ ইস রানিং অন পোর্ট, পোর্ট নাম্বারটা বলে দেবো যে কত নাম্বার পোর্টে হচ্ছে আমার হচ্ছে ব্যাকএন্ডটা চলতেছে। সো এটা হচ্ছে 3000। এতটুকু করার পরে আমরা যদি এখন এখানে করি, আমরা হচ্ছে ডিরেক্ট নোট মধ্যে চালাবো আজকে হচ্ছে, ওই কন্ট্রোলটার এন্ডে চালাবো না, বা হচ্ছে নোট দিয়ে যে হচ্ছে ফাইলের নাম সেটাতে চালাবো না। নোট মধ্যে চালাতে গেলে আমার লেখা লাগে npx নোটমন, তারপর হচ্ছে index.js, হ্যাঁ, মানে ফাইল নেমটা। এতটুকু দেওয়ার পর আমি যদি, আচ্ছা, এখানে পেয়ে গেছে, যদি বা আমি জেএস এর জে দেওয়ার পরে এসটা দেইনি, তারপরে সে হচ্ছে ক্যাচ করতে পারছে যেটা একটা জেএস ফাইল, দ্যাটস এটা চলছে। সো আমার এই প্রজেক্টটা রান হয়ে গেল এবং হচ্ছে আমার ব্যাকএন্ড অ্যাপ ইজ রানিং অন পোর্ট 3000 এই কথাটা দেখাচ্ছে। খুবই ভালো। সো এখানে আমরা আরেকটা কাজ করে নিব, বারবার এই যে npx নোডমন ইন্ডেক্স ডট জেএস এটা দেওয়ার থেকে আমার একটা শর্টকাট আছে, আমি হচ্ছে এখানে একটা স্ক্রিপ্ট লিখতে পারি। স্ক্রিপ্ট বলতে বোঝায় একটা হচ্ছে শর্টকাট কোড টাইপের। আমি এখানে যদি দেখি যে হচ্ছে ডেভ, ডেভ দিয়ে আমি বলে দিব যে নোডমন তুমি হচ্ছে ইন্ডেক্স ডট জেএস কে চালাবা। ওকে, সো এই এতটুকু কাজ করার পরে আমি এটাকে আরেকবার স্টার্ট করবো, বাট এখানে আমার তখন কমান্ডটা হবে এই যে এখানে হচ্ছে আমি ডেভ দিছি না, তো আমি এখন এখানে বলবো npm রান ডেভ। তো তাহলে আমাকে হচ্ছে npx নোডমন ইন্ডেক্স ডট জেএস এই কথাটা লিখতে হচ্ছে না। সো এখন আমি এইভাবে ডিরেক্ট হচ্ছে আমার হচ্ছে অ্যাপটাকে চালু করতে পারলাম হচ্ছে 3000 এ। এতখানি কথা কি তোমরা বুঝতে পারছো? এগুলো হচ্ছে আগের দিনেরই ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কন্টিনিউ করি। এখন ব্যাপার হচ্ছে আমার এখানে কি কি জিনিস দরকার। আমার এখানে দরকার হচ্ছে একটা ব্যাকএন্ড, তাই না? আচ্ছা, সরি, একটা হচ্ছে কি বলে ডাটাবেস দরকার, তাই না? তো আমরা ডেটাবেস নিয়ে কাজ করার আগে আমরা চলো দু একটা রাউট লিখে ফেলি। রাউট বলতে আমি বুঝাচ্ছি ওই যে হচ্ছে ক্রাউড অপারেশনস গুলা, ক্রাউড অপারেশনস যেগুলো আমরা হচ্ছে করি। সো বেসিক্যালি প্রথমে একটা আমরা হচ্ছে ক্রাউড অপারেশন করি গেট। গেট বলতে বোঝায় যে হচ্ছে আমরা ডেটাটা হচ্ছে ব্রাউজারে দেখাবো। আচ্ছা, কি ডেটা দেখাবো এটা আমরা এখানে লিখি। সো আমরা বলছি যে আচ্ছা, সবার আগে এটা একটা জিনিস খেয়াল করি, গতদিন বলছিলাম যখন আমার এরকম সার্ভারটা চালু হলো, এটা হচ্ছে কোথায় চালু হলো, দেখো পোর্ট হচ্ছে 3000 এ। এখন আমি যদি আমার লোকাল হোস্ট 3000 এ যাই, লোকাল হোস্ট 3000 এ, আচ্ছা এটা হচ্ছে এখান থেকে আসতেছে, এটাকে একটু অফ করে দিই কারেন্টলি। আচ্ছা, লোকাল হোস্ট 3000, লোকাল হোস্ট 3000 এ যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বন্ধ হয়ে গেছে। এটাকে আমি আরেকবার চালু করি। ওকে, npm রান dev, আজকে এরকম হয় কেন? সো লোকাল হোস্ট 3000 কে আমি রান করলাম, একটু ওয়েট করি।
আচ্ছা, এখানে একটু খেয়াল করবা, এটা হচ্ছে আমার অ্যাপের হচ্ছে ব্যাক এন্ড, আর পাশে আরেকটা যে বিএস কোড আছে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, পাশাপাশি রাখছি দুটাকে। সো কনফিউজড হবে না যে কোন ফাইল থেকে কোনটাতে যাচ্ছি। আচ্ছা, সামহাও আমার ব্যাক এন্ডটা এখানে জানি আসতেছে না, এটা আমরা একটু পরে আরেকবার দেখবো। ওকে, ফাইন, আপাতত এরকমই থাক, এক্সপ্রেস বানাইছি। এখন আমার কাজ হচ্ছে যে আমি এখানে লিখি রেস। আচ্ছা, এখানে হচ্ছে আমার দুইটা প্যারামিটার নেওয়া লাগে, একটা হচ্ছে রেসপন্স, সরি রিকোয়েস্ট, যেটা হচ্ছে একটা ব্রাউজার থেকে রিকোয়েস্ট যায় সার্ভারে, সেই রিকোয়েস্টটা। আর একটা হচ্ছে রেসপন্স, যেটা হচ্ছে সার্ভার ওই হচ্ছে ব্রাউজারকে পরবর্তীতে পাঠায় দেয়। ওকে, সো আমরা বললাম যে রেসপন্স হিসেবে আমরা হচ্ছে সেন্ড করব জাস্ট হচ্ছে একটা কথা, যে টু ডু ব্যাকএন্ড ইজ রানিং, এই কথাটা আমি করলাম, সেভ দিলাম। দেওয়ার পরে আমরা একটু দেখি আমার হচ্ছে লোকাল হোস্ট 3000 এই জিনিসটা এখনো চলে কিনা। তো দেখো আমার হচ্ছে লোকাল হোস্ট 3000 টাচ কি লোড হয়ে গেছে। বেসিক্যালি আমার ইন্টারনেট কানেকশন স্লো ছিল, দ্যাটস ওয়াই সময় বেশি লাগতেছিল। তো দেখো এখন দেখতে পাচ্ছ হচ্ছে টু ডু ব্যাকএন্ড ইজ রানিং। বেসিক্যালি এই যে এই জিনিসটা দ্বারা কি বোঝায়, এটা হচ্ছে একটা রাউট। রাউট মানে হচ্ছে রাস্তা। রাস্তাটা কিরকম হবে, আমার ব্রাউজারে কে যদি এইচটিটিপি কোলন লোকাল হোস্ট কোলন 3000, কারণ আমার পোর্ট কত 3000 তাই না, স্ল্যাশ এখানে যায়। এখানে গেলে সে হচ্ছে এই যে গেট গেট করতে পারবে, কি গেট করবে, যে টু ডু ব্যাকএন্ড ইজ রানিং, এই ইনফরমেশনটা সে হচ্ছে দেখতে পারবে। আর এটা যদি আমার এই সার্ভারটা তো কোথাও আমি হোস্ট করব, লাইক কোথাও আমি হোস্ট করছি, সেটা ডোমেইন নেম হলো example.com। ওকে, তাহলে এটাতে কি দেখাইতো, এইখানে গেলে এই ইনফরমেশনটা দেখাইতো। ওকে, সেই ক্ষেত্রে তোমার এই যে 3000 এই কোডটা এটা হচ্ছে হিডেন থাকে, এটা একটা হচ্ছে পাবলিক করা হয় না সিকিউরিটি পারপাসে। বুঝতে পারছো আমি যতদূর বললাম? একটু কি কেউ রেসপন্স করবা? হ্যালো? জি ভাই, বুঝছি। আচ্ছা, যাই হোক, এই ঘটনাটুকু হচ্ছে গতদিন পর্যন্ত ছিল। ওকে, এখন ব্যাপার হচ্ছে আমার হচ্ছে একটা ব্যাকএন্ড আমি তৈরি করছি, এখান থেকে শুধুমাত্র আমি গেট করতে পারতেছি, মানে আমার ব্রাউজারে গেলে আমার হচ্ছে এই অল্প কিছু ডেটাটা চলে আসতেছে যে টু ডু ব্যাকএন্ড ইজ রানিং। বাট প্রবলেমটা হচ্ছে এখানে তো আমার অনেক কিছু করতে হবে। এই যে দেখো, এখানে হচ্ছে আমার হচ্ছে নতুন নতুন ডেটা হচ্ছে ক্রিয়েট করা, আবার হচ্ছে একটা হচ্ছে তোমার কি বলে টুডুকে ডিলিট করা, এই সমস্ত কাজ করতে হবে তাই না? তো এই সমস্ত কাজ করতে গিয়ে আমাকে তো ডেটাকে স্টোর করতে হবে। সো আমার ডেটা এখনো স্টোর করার কোনো ক্যাপাসিটি এখানে নাই। সো আমরা ডেটাকে স্টোর করব কোথায়, আমরা ডেটাকে স্টোর করব তোমার হচ্ছে কোনো একটা ডেটাবেজে। সো দ্যাটস ওয়াই আমার প্রথম কি লাগবে, উই নিড এ ডেটাবেস, ডেটাবেস কানেকশন। সো আমাকে আমার হচ্ছে এই ব্যাকএন্ডের সাথে একটা হচ্ছে ডেটাবেসকে কানেক্ট করতে হবে। এই জন্য আমরা কোন ডেটাবেস ইউজ করব, আমাদের হচ্ছে পছন্দ হয়েছে মঙ্গোডিবি, আমরা হচ্ছে এই ডেটাবেসটা ইউজ করব। অনেকে হয়তো বা প্রথম শুনতেছে এই নাম, কোনো সমস্যা নেই, জাস্ট দেখে যাও। সো এরকম আরো অনেক ধরনের ডেটাবেস আছে, মাইএসকিউএল ডেটাবেস আছে, পোস্টগ্রেসকিউএল ডেটাবেস আছে, বাট আমরা হচ্ছে ইউজ করবো মঙ্গোডিবি। এটা ইজিয়েস্ট আমাদের জন্য আপাতত এই স্টেজে। সো এটাকে ইউজ করতে গেলে এটাকে আমাদের হচ্ছে প্রজেক্টে ইনস্টল করতে হবে। ইনস্টলটা কিভাবে করব, জাস্ট আগের মতোই এখন আমি বলবো npm ইনস্টল মঙ্গোডিবি। এই কথাটা লেখা মাত্র আমার প্যাকেজ ডট জেসনে দেখবা এখানে মঙ্গোডিবি চলে আসবে। মঙ্গোডিবি, আচ্ছা ইনস্টলটা হোক তাহলে আমরা বুঝতে পারবো, এখানে চলে আসবে। এই যে দেখো এখানে হচ্ছে মঙ্গোডিবি চলে আসছে এবং এটা কোন ভার্সন ইউজ হচ্ছে সেটা চলে আসছে। ওকে, ভালো কথা। এতটুকু আসলেই হবে না, এখন ব্যাপারটা হচ্ছে ডেটাবেস তাই না, ডেটাবেসের তো একটা অনার থাকবে। অবশ্যই সেই অনারই শুধুমাত্র ওই ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারবে, জাস্ট লাইক ইউর ফেসবুক অ্যাকাউন্ট অথবা হচ্ছে অন্য কোনো অ্যাকাউন্টের মতো। আমি চাইলেই হচ্ছে অন্য কোনো মানুষের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবো না, তাহলে কি হবে, ডেটা লিক হবে। ঠিক একই ভাবে ডেটাবেস যে কেউ হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না, আমার ডেটাবেস তুমি অ্যাক্সেস করতে পারবা না অবভিয়াসলি। এর জন্য হচ্ছে আমার দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড তোমাকে এগুলো জানা লাগবে, বা আমার ইমেল পাসওয়ার্ড জানা লাগবে, তবেই তুমি হচ্ছে আমার ডেটাবেস ইউজ করতে পারবা। ওকে, সো সেই ক্ষেত্রে আমার ডেটাবেসকে হচ্ছে আমার এই যে ব্যাকএন্ড সার্ভারের সাথে কানেক্ট করতে গেলে কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা এখন আমরা করব। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা এই যে ইন্ডেক্স ডট জেএস এর পাশে আমরা হচ্ছে আর একটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দিব আমি ডিবি ডট জেএস, সংক্ষেপে ডেটাবেসের সংক্ষেপে আমি বললাম ডিবি ডট জেএস। আচ্ছা,
এটা দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে ডেটাবেসকে হচ্ছে আমার প্রজেক্টে অ্যাড করার জন্য যে কোডগুলো লিখতে হবে সেই কোডগুলো নিয়ে কাজ করব। সো এই কোডগুলো আমাকে কে দিবে? এই কোডগুলো আমাকে দিয়ে দিবে আমি যে ডেটাবেস ব্যবহার করতেছি সেই ডেটাবেসের কোম্পানি। যেমন আমি হচ্ছে মঙ্গোডিবি ইউজ করতেছি, সো মঙ্গোডিবি আমাকে এই কোডগুলো দিয়ে দিবে। সো এর জন্য আমাকে কোথায় যেতে হবে? মঙ্গোডিবিতে যাইতে হবে। So, আমি লিখলাম মঙ্গো ডিবি অ্যাটলাস। ওকে, এটা হচ্ছে আমার ডেটাবেসের নাম। সো আমি এটাতে ঢুকি। আচ্ছা, প্রথম কথা হলো তোমাকে এই ডেটাবেস পাইতে গেলে অবশ্যই তোমাকে এদের একটা অ্যাকাউন্ট করতে হবে। সো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টেই আমি করতেছি কাজটুকু। ওকে, যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে একটু ভিডিও দেখে নিতে হবে যে কিভাবে অ্যাকাউন্ট বানায়। এটা হচ্ছে ইউটিউবে পাবা 5-6 মিনিটের ভিডিও, ঠিক ওইভাবে কাজটুকু করলেই হবে। সো আমি এখানে হচ্ছে সাইন আপ করতেছি না, আমি এখানে হচ্ছে ক্লিক হিয়ার টু সাইন ইন, আমি ডিরেক্ট হচ্ছে সাইন ইন করতেছি। ওকে, সাইন ইন করার সময় আমি হচ্ছে গুগল দ্বারা সাইন ইন করব। আচ্ছা, এটা সেটা বড় কোনো ব্যাপার না, এটা হচ্ছে তোমরা 5-6 মিনিটের ভিডিও দেখলে তোমরা এই কাজটা করে ফেলতে পারবা। সো আমার সময় যেহেতু লিমিটেড, দ্যাটস ওয়াই আমি এটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে ডেটাবেস বানাইতে হয় এই বিষয়টা আমি দেখাচ্ছি না। আমি জাস্ট হচ্ছে আমার অলরেডি এক্সিস্টিং ডেটাবেস আছে সেটাই আমি ইউজ করতেছি। সো আমি হচ্ছে আমার এই যে প্রোভাইডারের ওয়েবসাইটে ঢুকে পড়লাম মঙ্গোডিবিতে। এখানে তুমি দেখতে পারবা হচ্ছে যে কানেক্ট নামের একটা বিষয় আছে। ওকে, এখানে ক্লাস্টার লেখা আছে, ক্লাস্টার হচ্ছে ওই ডেটাবেসটা আর কি যেখানে আছে বা ভাগ করা আছে যেখানে। তো আমাকে এই ক্লাস্টার জিরোতে কানেক্ট করতে হবে, এর জন্য আমি এই যে কানেক্ট বাটনে চাপবো। কানেক্ট বাটনে চাপার পর আমরা ড্রাইভারে যেতে হবে। ড্রাইভার বলতে এরকম যে তোমার হচ্ছে পিসিতে ওই যে মাইক্রোফোনের ড্রাইভার থাকে, ভিডিও প্লে করার ড্রাইভার থাকে, তাই না? এই ড্রাইভার গুলো যদি না থাকে তাহলে তো তোমার পিসি মাইক্রোফোন রিসিভার হিসেবে কাজ করতে পারবে না, তারপর হচ্ছে ভিডিও প্লে করতে পারবে না। ঠিক সেম ভাবে আমার হচ্ছে প্রজেক্টে এই ড্রাইভারটা ইনস্টল করতে হবে। সো এই ড্রাইভারে গেলে এখানে হচ্ছে অনেক ধরনের ড্রাইভার থাকে। দেখো আমাদের প্রজেক্ট হচ্ছে নোড জেএস এর, এই জন্য আমরা নোড জেএস নিব। বাট এখানে দেখো জাভার আছে, গো ল্যাঙ্গুয়েজের আছে, কটলিনের আছে, সি প্লাস প্লাস এর আছে, সি এর আছে। সো যে যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রজেক্ট তৈরি করবে তারা সেই ল্যাঙ্গুয়েজের হচ্ছে ড্রাইভার নেবে। সো আমাদের প্রজেক্টটা হচ্ছে নোড জেএস, এর জন্য আমরা নোড জেএস নিলাম। নেওয়ার পরে এই যে নিচে দেখো কোড, এই কোডটুকু আমাদেরকে হচ্ছে কপি করতে হবে। আমরা হচ্ছে কোডটুকু কপি করলাম, কপি করে আমাদের হচ্ছে এখানে পেস্ট করতে হবে। আমরা হচ্ছে এই যে ডিবি ডট জেএস এখানে পেস্ট করে দিলাম, এরপর আমরা এটাকে সেভ করে দিলাম। সো এই কাজটুকু করার পরে আমাদেরকে একটু এখন দেখতে হবে এখানে নতুন নতুন কি জিনিস আসছে। এখানে সবকিছুতে তোমার কাজ করতে হবে না, হালকা পাতলা দুইটা দুইটা তিনটা জায়গায় এডিট করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে একটা জিনিস দিচ্ছে হচ্ছে ইউআরআই। মূলত এটা হচ্ছে তোমার কানেকশন স্ট্রিং, যেখানে হচ্ছে কোনখান থেকে ডেটাটা আসবে তার হচ্ছে ইউআরএল রিলেটেড জিনিসপত্র থাকে। এবং এইখানে দেখো তোমার দেওয়া আছে ডিবি ইউজার এবং হচ্ছে ডিবি পাসওয়ার্ড। এইখানে তোমার হচ্ছে নিজস্ব অ্যাকাউন্টের যেটা হচ্ছে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড এটা দিতে হবে। আদারওয়াইজ যে কেউ তোমার হচ্ছে কি বলে ডেটাবেজে ঢুকে যাইতে পারবে। ওকে, বা হচ্ছে তোমার ডেটাবেজে ঢুকতে গেলে তাকে হচ্ছে এই ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আদারওয়াইজ কেউ হচ্ছে তোমার সেই ডেটাবেজে ঢুকতে পারবে না, কারণ এটা তো সিকিউরিটির একটা বিষয়। সো আমি এই ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড কই পাবো, এটাও একটা ব্যাপার আছে। সো আমি এই যে ইউজার নেম পাসওয়ার্ড এদের এখানেই পাবো। সো আমি এখন কি করবো, এই যে নিচের দিকে দেখবা যে হচ্ছে এখানে লেখা আছে প্রজেক্ট আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস। ওকে, এই একটা কথা আছে, তার নিচে আছে হচ্ছে ডেটাবেস এন্ড হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস। সো আমরা এটাতে একটু যাই, গিয়ে দেখতে পারবো এই যে আমার নেটওয়ার্কে বা আমার ডেটাবেসে আমার এতগুলো ইউজার আছে। সো আমি এখন একটা নতুন ইউজার ক্রিয়েট করব। সো এটা হচ্ছে সিক্রেট জিনিস, ওকে, এটা কাউকে দেখানো যাবে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি শেখানোর জন্য। এরপরে আমি এটা ডিলিট করে দিব, আমার ডেটাবেজের যে ইউজারটা আমি এখানে বানাচ্ছি সেটা আমি ডিলিট করে দিব। সো এখানে আমি ইউজারের নাম দিলাম হলো ধরো হচ্ছে মারুফ, বা হচ্ছে টু ডু অ্যাডমিন। ওকে, এটা হচ্ছে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম ধরো 1 2 3 4 5 6, এই 6টা। বাট সিকিউরিটির জন্য এগুলো হচ্ছে খুব স্ট্রং দেওয়া উচিত। ওকে, জাস্ট এরকম দিলেই হলো না। আর আমি এখানে দিলাম হচ্ছে ডেমো টু ডু অ্যাপ অ্যাডমিন ক্রেডেনশিয়ালস। ওকে, এটা আমার হচ্ছে জানার জন্য, যাতে পরবর্তীতে আমি জানি এটা সহজে আবার হয়তো ডিলিট করতে পারি বা হচ্ছে এডিট করতে পারি। জাস্ট এর জন্য আমি একটা লিখে রাখলাম এটা কোন কাজে আমি ইউজ করতেছি। আচ্ছা, এরপরে আমি এখান থেকে হচ্ছে অ্যাড বিল্ট ইন রোল, আমি একটা রোল দিব এটাকে, যে তুমি হচ্ছে রিড এন্ড রাইট করতে পারবে আমার ডেটাবেসে। মানে আমার ডেটাবেসে তুমি যে কোনো ধরনের হচ্ছে আহ ডেটাবেসের ফাইল হচ্ছে রিড করতে পারবা, সেটা মডিফাই করতে পারবা, সেটা আপডেট করতে পারবা, ডিলিটও করতে পারবা, এরকম আর কি একটা পারমিশন দিয়ে আমি এটা হচ্ছে সেভ করে দিব।
বা আমি অ্যাড ইউজার করব। সো আমি অ্যাড ইউজার বাটনে চাপছি। এখানে কি বলছে, দ্য পাসওয়ার্ড প্রোভাইডেড ইজ টু উইক। আচ্ছা, আমাকে বলতেইছে যে এটা পাসওয়ার্ডটা খুব মানে উইক হয়ে গেছে। তো এখন কি করি? এখন আমি আলাদা একটা পাসওয়ার্ড দিই, ধরো হচ্ছে 2005 দিলাম, দেখি এটা নেয় কিনা। সো এই পাসওয়ার্ডটা নিছে আর কি, 1 2 3 4 5 6 9, বাট হচ্ছে 2005 নিছে। সো আমি যদি একটু চেক করি তাহলে দেখতে পারবো আমার এখানে ওইটা তৈরি হয়ে গেছে ইউজারটা। এই যে দেখো টু ডু অ্যাডমিন, আর এখানে হচ্ছে পাসওয়ার্ড আছে যেটা হিডেন আর। সো ভালো কথা, আমার ইউজার যেহেতু তৈরি হয়ে গেছে, এখন আমি এখানে আমার ইউজার নেম দিয়ে দিব। এতটুকু উঠাই দিয়ে আমি দিলাম হচ্ছে ইউজার নেম টু ডু অ্যাডমিন, আর আমি এখানে পাসওয়ার্ড দিলাম 2005। 2005 ওকে, দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। তো এতটুকু করার পরে আমাকে কি করতে হবে? এতটুকু করার পরে এখানে একটা কনসার্নের বিষয় আছে, সেটা হলো তুমি যখন এরকম করে সরাসরি তোমার হচ্ছে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দাও, তখন এটা যখন তুমি কোথাও হচ্ছে পাবলিকলি রেখে দিবা, জাস্ট লাইক গিটহাবে। গিটহাবে আমি যেরকম তোমাদেরকে হচ্ছে রিসোর্স প্রোভাইড করি, এরকম কোনো জায়গায় তুমি এটা রেখে দাও, তাহলে যারা আর কি খুব শিয়ানা মানুষ আছে তারা হচ্ছে তোমার এটা আর কি দেখে নিয়ে তোমার ডেটাবেসটা ইউজ করে দিতে পারে। সো এই জন্য আমাদের কাজ হচ্ছে এটাকে সরাসরি পাবলিকলি এইভাবে না দিয়ে একটা সিক্রেট ওয়েতে দেওয়া, যেটা হচ্ছে এই তথ্যটাকে বাইরে লিক হইতে দেয় না। সেই সিক্রেটটা হচ্ছে ইএনভি, মানে হচ্ছে ইনভাইরনমেন্ট ভেরিয়েবল। আমি যদি এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে এটাকে সেভ করে রাখি, তাহলে এই তথ্যটা বাইরে যাবে না এবং আমি এটা ইউজও করতে পারবো। সো এর জন্য আমাকে একটা ফাইল বানাইতে হবে, আমি এটার নাম দিলাম ডট ইএনভি। ডট ইএনভি এর মধ্যে আমি বললাম ডিবি ইউজার, যেখানে আমি ইউজার নেম দিব। আমার ইউজার নেম কি ছিল এখানে? ছিল হচ্ছে টু ডু অ্যাডমিন। আমি এটা কপি করলাম, করে আমি এখানে রেখে দিলাম। আর আমি একটা দিলাম হচ্ছে ডিবি, ডিবি 5, মানে হচ্ছে ডিবি পাসওয়ার্ড। এটা হচ্ছে আমার বাইরে লিক হবে না। হ্যাঁ, এখন আমার এটা বাইরে লিক হবে না, কারণ এটা আমি ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, আর এটা হচ্ছে সিক্রেট আকারে থাকবে। ভালো কথা, এখন আমি এখানে রাখছি, বাট এখানে ব্যবহার করব কিভাবে? তো এটাকে ব্যবহার করতে গেলে আমাদের হচ্ছে এই হচ্ছে নোডের সার্ভারে বা নোডের অ্যাপে এখন হচ্ছে ডট ইএনভি নামের হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করা লাগবে। সো তুমি চাইলে ডট ইএনভি লিখে সার্চ করতে পারো ডট ইএনভি, তাহলে এটা সম্পর্কে ডিটেলস পাবা, এটা কিভাবে কাজ করে। তো আমি ওই ডিটেলসটা তোমাদেরকে দেখাচ্ছি না, তুমি চাইলে গুগল করে এটা দেখতে পারো এই যে প্যাকেজের মধ্যে ঢুকে। সো এই ডট এনভি আমরা কিভাবে ইনস্টল করব? জাস্ট আগের মতো npm i করব, npm i ডট env লিখলাম। সো আমার যদি প্যাকেজ ডট জেসন এর মধ্যে যায়, দেখবো হচ্ছে চাপ দেওয়া মাত্র এটা ইনস্টল হয়ে যাবে। সো এখানে ডট এনভি ইনস্টল হয়ে গেছে। এখন এটা ব্যবহার করব কিভাবে? ব্যবহার করতে হবে অবশ্যই যেখানে আমার হচ্ছে ব্যাকএন্ড অ্যাপটা চালু হচ্ছে সেখানে। তো আগে প্রথমে এটাকে হচ্ছে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ডট, সরাসরি এরকম লিখতে হয়, ইম্পোর্ট ডট env স্ল্যাশ হচ্ছে কনফিগ। এতটুকু লিখলে এটা হচ্ছে অটোমেটিক এই প্রজেক্টে ব্যবহার করে। ওকে, সো এরপরে হচ্ছে আমার কাজ হচ্ছে যে এটা ঠিক মতো হয়েছে কিনা এটা আমি একটু চেক করে নিব। চেক করার জন্য আমি কি করব জানো? আমি হচ্ছে এখানে একটা কনসোল লগ করব, কনসোল ডট লগ। আমি বললাম হচ্ছে, আচ্ছা, ডট এনভি থেকে ভেরিয়েবলকে তুমি যদি অ্যাক্সেস করতে চাও, ভেরিয়েবল হলো আমার কোনটা, এই যে ডিবি ইউজার আর হচ্ছে পাসওয়ার্ড, তাহলে তোমাকে কি করতে হয় জানো? তুমি যদি ডিবি ইউজার সরাসরি লেখো তাহলে কিন্তু ওই ডেটাটা পাবা না। এই যে দেখো, এটা আমার অ্যাপটা হচ্ছে ক্র্যাশ হয়ে গেছে, বলতেছে ডিবি ইউজার কি, আমি এটা পাই নাই। সেটাকে কিভাবে পাইতে হয়? এটাকে পাইতে হয় প্রসেস লিখতে হয় সামনে, প্রসেস, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে ইএনভি লিখতে হয়, তারপর ডট দিয়ে এই কথাটা লিখতে হয়। ওকে, মানে প্রসেস ডট ইএনভি ডট হচ্ছে ডিবি ইউজার। ডিবি ইউজার হচ্ছে আমার এই ভেরিয়েবলের নেমটা। তো এখন তুমি দেখতে পাবা আমি এখানে যে ডিবি ইউজার দিছি টু ডু অ্যাডমিন, সে কথাটা এখানে হচ্ছে আউটপুটে আসবে। এই যে দেখো, আউটপুটে হচ্ছে টু ডু অ্যাডমিন চলে আসছে। ঠিক একই ওয়েতে আমি হচ্ছে এটা কিভাবে পাবো? ডিবি পাসওয়ার্ডটা, ডিবি 5 সেভ করলাম, দেখা হচ্ছে অ্যাডমিন আর হচ্ছে পাসওয়ার্ড পাইলাম। আমরা যদিও বা এটা কনসোল লক করবো না, কারণ এটা হচ্ছে সিক্রেট তথ্য, এটা কনসোল লক করলে তো এটা সবাই জেনে যাবে। সো আমরা এই জিনিসটা কপি করে নিয়ে গিয়ে ওখানে বসাই দিব। এই জিনিসটা ওখানে কপি করব, করে নিয়ে গিয়ে এই যে টু ডু অ্যাডমিনের জায়গায় এটা আমি হচ্ছে বসাই দিব। ওকে, তারপর হচ্ছে এইখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে যাব, গিয়ে আমি এখানে হচ্ছে বসাই দিব। তোমার হচ্ছে কোথায়, এই যে 2005-এর পরিবর্তে এটাকে আমি বসাই দিলাম। ভালো কথা, বাট এতটুকু করলেও হবে না।
এখানে আসলে দেখো এটা কিন্তু ভেরিয়েবল হয়নি, বরং এটা একটা স্ট্রিং এর মতো বসে গেছে। তো এটাকে ভেরিয়েবল বানানোর জন্য আমাকে কি করতে হবে, এই যে ডাবল কোটেশন আছে না, এটাকে উঠাই দিয়ে এখানে একটা ব্যাকটিক সিম্বল দিতে হবে। হয়তো বা এই কথাটা প্রথম শুনতেছো, আমি এটা দেখাই দিব এটা কই আছে। ব্যাকটিক, ব্যাকটিক দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এটাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, নিয়ে হচ্ছে এখানে একটা ডলার সিম্বল দিতে হবে। তাহলে দেখো এটা একটা ভেরিয়েবল হয়ে যাবে। ঠিক একই ওয়েতে এটাকে আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, তার সামনে হচ্ছে একটা ডলার সিম্বল দিতে হবে, তাহলে এটা একটা ভেরিয়েবল হয়ে যাবে। ওকে, এখন ব্যাকটিক সিম্বলটা কই, তুমি যদি হচ্ছে তোমার আহ ইংলিশ ইংলিশ কিবোর্ড কিবোর্ড লেআউট ফটো লিখলাম, দেখি এখানে পাই কিনা। এখানে যদি পাই তাহলে খুবই ভালো। এই যে এখানে হচ্ছে ল্যাপটপের এই যে উপরের অংশে এইখানটাতে এই কোণাতে এই যে সিম্বলটা আর কি, বেসিক্যালি তোমার ইএসসি বাটন, যেটা স্কেপ বাটন, ওই বাটনের নিচে দেখবা এখানে একটা বাঁকা, হ্যাঁ বাঁকা করে কোটেশনের মতো একটা সিম্বল আছে। এই বাটনটা হচ্ছে তোমার ব্যাকটিক। সো এই বাটনটা চাপ দিয়ে আমি হচ্ছে এখানে এখানে হচ্ছে এই সিম্বলটা আনলাম, এখানে আনলাম এবং এখানে আনলাম। তারপর আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্য দিয়ে তোমার হচ্ছে এখানে এই যে ডলার সিম্বলটা বসাই দিলাম। সো এতটুকু করলে আমার হচ্ছে এটা প্রপারলি স্ট্রিংটা সেট আপ হয়ে গেল। এখন শুধুমাত্র ডাটাবেজের যে স্ট্রিং যেটা দ্বারা আমি কানেকশন করবো সেটা সেট আপ করতেছি, এখনো ভিতরে কিছু কাজ আছে। তার আগে দেখো এখানে হচ্ছে রিকোয়ার আসছে। তো আমরা তো সাধারণত ইম্পোর্ট করার সময় রিকোয়ার ইউজ করি না, আমরা ইউজ করতেছি হচ্ছে ইম্পোর্ট, যেটা হচ্ছে ইএস মডিউলের একটা হচ্ছে সিস্টেম। তো আমরা এটাকে কনভার্ট করে নিব ইএস মডিউলে। সেটা করার জন্য এখান থেকে কনস্ট্যান্টটা উঠাই দিয়ে আমি লিখবো হচ্ছে ইম্পোর্ট। তোমাদের কাছে এটা কি হয়তো কঠিন লাগবে, বাট এটা আসলে সময়ের সাথে ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে ফ্রম, এটা বলে দিব, আর এখান থেকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিব। বা তুমি চাইলে একটু যখন চালাক হবা তখন এআই রে বলবা যে আমাকে একটু একটু চেঞ্জ করে দাও, বুঝছো? যদিও বা 2 নাম্বারই শিখাই দিলাম, বাট 2 নাম্বারই করা ঠিক না আর কি। সো এতটুকু হয়ে গেল। এখন আর কি দেখো, এখন ব্যাপারটা হচ্ছে আমার হচ্ছে অ্যাপ চলতেছে হচ্ছে ইন্ডেক্স ডট জেএস এ, বাট ইন্ডেক্স ডট জেএস এর সাথে ডিবি ডট জেএস এর কোনো কানেকশন নাই। এই কানেকশনটা আমরা করে দিব, আর যখন এই কানেকশনটা করে দিব তখনই দেখবা, যদি আমাদের হচ্ছে ওয়েবসাইটটা মানে সরি আমাদের হচ্ছে সার্ভারটা আমাদের মঙ্গোডিবির সাথে সাকসেসফুলি কানেক্টেড হয়ে যায়, তাহলে এই কথাটা প্রিন্ট করবে, প্রিন্ট ইউর ডিপ্লয়মেন্ট ইউ সাকসেসফুলি কানেক্টেড টু মঙ্গোডিবি। ওকে, সো এটা করার জন্য অবশ্যই এই যে রান নামে যে ফাংশনটা সেটা চালাতে হবে। তার মানে কি, রান নামের যে ফাংশনটা আছে সেটাকে আমার এখানে এক্সপোর্ট করে আনতে হবে ইন্ডেক্স ডট জেএস এ, যাতে আমি এখান থেকে এটা কল করতে পারি। ওকে, সো এই কাজটা আগের মতো আর কি, যেটা আমরা শিখছিলাম যে ফাংশন যেভাবে এক্সপোর্ট করে। আমি এটাকে রান নামটা না দিয়ে আমি এটাকে দিলাম হচ্ছে কানেক্ট ডিবি। ওকে, আমার সুবিধা মতো নাম দিলাম। আর আমি এটা সামনে কি লিখে দিলাম হচ্ছে এক্সপোর্ট লিখে দিলাম, এক্সপোর্ট। তাহলে এই জিনিসটা আর কি এক্সপোর্ট হয়ে যাবে, আর আমি এটা কেটে দিলাম, কেটে দিলাম। এই এতটুকু কাজে একটু কঠিন লাগবে আর কি, হ্যাঁ টেকনিক্যাল জিনিস তো। সো এটা এখন এক্সপোর্ট হয়ে যাবে, আমি এটাকে এখন লিখবো এখানে কানেক্ট ডিবি ডিবি। এই কথাটা লিখে আমি যখন এরকম রাখবো দেখবা এখানে হচ্ছে বলছে যে ডট ডিবি নামে একটা জিনিস থেকে এটা ইম্পোর্ট হবে। আমি এখানে ক্লিক করলে দেখবা হচ্ছে এই যে কানেক্ট ডিবি আসছে ডট ডিবি থেকে, ডট স্ল্যাশ ডিবি থেকে। আমি এখানে লিখে দিব ডট জেএস, এই কথাটুকু লিখে দিতে হবে, ডট জেএস বাদ দিলে হবে না। সো এখন আমি এখান থেকে ফাংশনটা কল করে দিব জাস্ট। ওকে, সো এখন রান করলে তুমি দেখবা সাকসেসফুলি এখানে কি দেখাচ্ছে, পিংড ইওর ডিপ্লয়মেন্ট ইউ সাকসেসফুলি কানেক্টেড টু মঙ্গোডিবি। তার মানে আমরা এই যে এত কষ্ট করলাম আমাদের হচ্ছে ডেটাবেজের সাথে কানেকশন করার জন্য, এই কাজটা আমরা সাকসেসফুলি করে ফেলছি। বুঝতে পারছো এতক্ষণ পর্যন্ত কি, মানে অন্তত ঘটনা সিকোয়েন্স কি বোঝা গেছে? একটু রেসপন্স করবা। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। দেখো এই বিষয়টা একটু কঠিন লাগবে, হ্যাঁ আমি আগে বলতেছি বিষয়টা কঠিন লাগবে, কারণ এটা টেকনিক্যাল ব্যাপার। হ্যাঁ, আহ তোমার কাছে যখন কঠিন লাগবে তুমি একটু চেষ্টা করবা বুঝার যে আর কি, চ্যাট জিপিটি করবা যে এটা কিভাবে কাজ করে আমাকে একটু বলো, বা এই প্রসেসটা কিভাবে ভালো করা যায়। ওকে, তুমি এরকম করে একটু এক্সপ্লোর করে করে শিখলে তখন তোমার কাছে মানে সব লাইন টু লাইন তুমি বুঝতে পারবা। অলদো আমরা এখানে ভিতরে কোনো কাজই করি নাই, আমরা জাস্ট হচ্ছে এই লাইনটার আর কি সেট আপটা করছি, এই এতটুকুতে একটু যন্ত্রণা। ওকে, তারপরে কি করছে এখানে হচ্ছে ফাংশনের নামটা আমি চেঞ্জ করে দিয়ে এটাকে আমি এক্সপোর্ট করে দিছি। এই কাজটুকু আমরা করছি, এক্সপোর্ট করে দেওয়ার পরে আমরা এখানে চলে আসছি। ওকে, আমি দেখতে পাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে মঙ্গোডিবির সাথে তখন আমরা হচ্ছে সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাই।
এখন ব্যাপার হচ্ছে জানো, এই যে কানেকশনটাকে না আরো সুন্দরভাবে সেট আপ করা যায়। ওকে, যাতে করে হচ্ছে অনেক সময় নেটওয়ার্কের ফেলিয়ার হইলেও কানেকশন যেন কোনো সমস্যা না করে, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি ওয়েবসাইট বানাইছো, ব্যাকএন্ড লিখছো, বাট তোমার ডাটাবেজের সাথে ঠিকমতো কানেকশন হয় না, যখন তখন কানেকশন ছেড়ে যায়। হ্যাঁ, কানেকশন যখন তখন হচ্ছে টাইম আউট হয়ে যায়, এটা খুবই বড় প্রবলেম। এই জন্য এই সেট আপটা সুন্দর করে করা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা এই সেট আপে আরো দুই একটা চেঞ্জ করব। যেমন হচ্ছে আমরা এই কথাটা এখানে লিখবো না, আমরা এই কথাটা এখানে লিখবো না। ওকে, আমরা এই কথাটা এখান থেকে উঠাই দিব, এটা আমাদের কোনো দরকার নাই। এটারও দরকার নাই, এটারও দরকার নাই, বাট তুমি চাইলে রাখতে পারো। আচ্ছা, আমি রেখেই দিচ্ছি, কোনো সমস্যা নাই। আপাতত রেখে দেই, যাতে তোমাদের হচ্ছে কোনো টেনশন না হয়। না হলে তোমরা আর কি অনেক ভাববা যে বিষয়টা কমপ্লেক্স। আচ্ছা, এরকমই থাকা আপাতত তাহলে। বাট এখানে আমি আরেকটা কাজ করব, আমি এখানে হচ্ছে এই কথাটা কমেন্ট আউট করে দিব। এই যে প্রথম যে লাইনটা, এটা আমি কমেন্ট আউট করে দিব, দিয়ে এতটুকু থাকুক, এটা আমার কোনো দরকার নাই। আর এখানে হচ্ছে ফাইনালিতে এখানে যেটা ছিল, এটা আমি দিব না। এটা না দিয়ে আমি এখানে বলবো যে হচ্ছে যদি কোনো প্রকার, আচ্ছা এখানে একটা দেখো নতুন সিনট্যাক্স, এখানে ট্রাই আর হচ্ছে ফাইনালি দিছে, তো ফাইনালি না দিয়ে আমি দিব হচ্ছে ক্যাচ। ওকে, ক্যাচ এরকম কিছু একটা দিব, এবং আমি এখান থেকে কনসোল লক করব, কানেকশন ফেইল্ড। ওকে, তারপর হচ্ছে ইরোটা আমি লিখে দিব, এই রুটটা। এখানে দেখো ট্রাই ক্যাচের ব্যাপারটা হচ্ছে কি, আমি শিওর না আমার এখানে সাকসেসফুলি ডেটাবেসটা কানেক্ট করবে কিনা। ওকে, দ্যাটস আমি এখানে ট্রাই করব। আর যদি এটা যদি সাকসেসফুলি কানেক্ট হয় তাহলে সবকিছু চলবে, আর যদি ইন কেস ফেইল হয় তাহলে ক্যাচের মধ্যে ওই ইররটা আসবে। ওকে, তুমি যদি কোনো ভুল করে ফেলো বা কোনো সমস্যা হয়, তাহলে তুমি সেই ভুলটাকে বলবা যে কানেকশন আমার ফেইল হয়েছে, এবং আমি সেই ইররটা যেন কনসোল করে দিই। কনসোল করে দিলে কি হবে, ডেভেলপার এটা দেখে বুঝতে পারবে যে কি ইস্যু হয়েছে। ওকে, সো এই হচ্ছে ট্রাই আর হচ্ছে ক্যাচের ব্যাপারটা। ট্রাই ওই রকম জায়গাতে আমরা করব যেখানটাতে আমি শিওর না যে আসলে সব সাকসেসফুলি হবে কিনা। যেমন আমি যদি এখানে কনসোল ডট লক করি, কনসোল ডট লক করি হ্যালো, হ্যাঁ আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এখানে কনসোল ডট লক হ্যালো হবেই। দেখো হ্যালো আসছে, বাট আমি গ্যারান্টিতে বলতে পারি না যে এখানে হচ্ছে কানেকশনটা ঠিকঠাক মতো ডাটাবেসের সাথে কানেক্ট করবে। দ্যাটস ওয়াই আমি পার্টটুকুকে হচ্ছে তোমার ট্রাই এর মধ্যে রেখে দিছি। সো এটাই হচ্ছে তোমার ট্রাই অ্যান্ড ক্যাচ ইউজ করা। বেসিক্যালি এটা করা হয় ইরর হ্যান্ডেল করার জন্য। আচ্ছা, এখানে আমি একটা লাস্ট কাজ করব, সেটা হচ্ছে আমি বলবো হচ্ছে এক্সপোর্ট, তারপর হচ্ছে ফাংশন নেম দিব। ওকে, ফাংশন যেটা নাম দিব হচ্ছে গেট ডিবি। তারপরে এটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে রিটার্ন করব, রিটার্ন তোমার হচ্ছে ক্লায়েন্ট ডট হচ্ছে ডিবি। এটার মধ্যে আমি হচ্ছে ডিবি নেম পাস করে দিব। এই জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, ডিবি নেম। ওকে, এটা আমি কেন করলাম। আচ্ছা, এটা করার সঙ্গে সঙ্গে আমাকে হচ্ছে ইরর দিচ্ছে, কারণ আমার এখানে এটা সিনট্যাক্স ঠিক নাই। এখন দিলাম, ঠিক আছে। এটা কারণ বুঝতে গেলে আমাকে হচ্ছে মঙ্গোডিবিতে একটু যাইতে হবে। আমি হচ্ছে মঙ্গোডিবিতে আসলাম, আসার পরে আমার হচ্ছে ডাটাবেসটা আমি আগে তোমাদেরকে দেখাই। ওকে, এই যে আমি কানেক্ট করলাম, কানেক্ট করা হয়ে গেছে। কানেক্টের পর আমি হচ্ছে ব্রাউজ কালেকশনে গেলে আমার এখানে যতগুলো ডেটাবেস আছে আমি সব দেখতে পাবো। সেখানে কানেক্ট হচ্ছে, এই যে এখানে কানেক্ট হয়ে গেছে। সো দেখো এখানে আমার অনেকগুলো ডেটাবেস আছে যেগুলো আমি আমার প্রয়োজনে অনেক সময় বানাইছি। তা আমাদের এই প্রজেক্টের জন্য আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করবো, যেটার নাম দিলাম আমি, নাম দিচ্ছি হচ্ছে টু ডু, হচ্ছে টু ডু অ্যাপ ডিবি। ওকে, দেখি এই নাম দেওয়া যায় কিনা। তারপর হচ্ছে একটা কালেকশন নাম দিতে হবে। কালেকশন নাম হচ্ছে ওই ডেটাবেজের মধ্যে তো অনেক ধরনের ফাইল থাকতে পারে, তাই না? যেটা যে ধরনের ফাইল সেই অনুসারে হচ্ছে কালেকশন নেম দিতে হয়। যেমন আমি দিতে পারি হচ্ছে টুডুস। টুডুস মানে হচ্ছে আমি যতগুলো টুডু আর কি বানাবো সবগুলো এখানে এসে সেভ হবে। ওকে, যদি আমার ওই ওয়েবসাইটে অনেকগুলো বা ব্যাকএন্ডে আমার অনেকগুলো ইউজার থাকতো, তাহলে আমি একটা কালেকশন বানাতে পারতাম, ইউজার্স কালেকশন। ওকে, এটাই পার্থক্য আর কি। সো ক্রিয়েট দিলাম, দেওয়ার পরে যদি এই নামে কোনো কিছু না থাকে তাহলে হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। তো দেখো টু ডু অ্যাপ ডিবি এই নামে কোনো কিছু ছিল না, এই জন্য এটা ক্রিয়েট হয়ে গেছে। সো এই যে দেখো আমি আমি তো প্রথমে হচ্ছে এই কাজটুকু করছি মঙ্গোডিবি কে আমার হচ্ছে প্রজেক্টে অ্যাড করার জন্য, এই কাজটুকু করছি। বাট এখন আমি মঙ্গোডিবির কোন ডেটাবেস নিয়ে কাজ করতে চাই এটাকে আমাকে বলতে হবে। তো এটাকে বলার জন্য এই যে টু ডু অ্যাপ ডিবি এটা নিয়ে কাজ করতে চাই,
এই কথাটা বলার জন্য আমি হচ্ছে এখানে এই ফাংশনটা ইউজ করছি। ওকে, পরবর্তীতে আমি যখন গেট টিভি দিব, এটার মধ্যে আমি পাস করে দিব হচ্ছে টু ডু অ্যাপ ডিবি। এই কথাটা পাস করে দিলে আমার হচ্ছে কাজটুকু হয়ে যাবে, যেটা এখন আপাতত আমাদের দরকার নাই। ভালো কথা। এখন এইখানে আমি একটা সামান্য কাজ করে নেই, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই দেই। এই জিনিসটা যখন আমি করছি, এই জিনিসটাতে হচ্ছে তোমার হচ্ছে ইরর হইতে পারে। এই জন্য আমরা এখানে কি করব, ট্রাই ক্যাচ ইউজ করব। ওকে, ট্রাই ক্যাচের মধ্যে আমি এই জিনিসটাকে পাস করে দিব। ওকে, তারপরে কি করবো, এই যে আমার অ্যাপ ডট লিসেন আছে, এটাকেও আমি এখানে পাস করে দিব। বুঝতে পারছো? আর এখানে আমি করবো কি, কনসোল ডট লগ, যে হচ্ছে কানেকশন ফেইল্ড, কি বলবো, ব্যাকএন্ড কানেকশন ফেইল্ড বললাম, এটাকে ব্যাকএন্ড কানেকশন ফেইল্ড। ওকে, যদিও বা এটা প্রপার একদম সেট আপ হচ্ছে না, এখানে আরো অনেক কিছু ভালো করা ছিল যেটা আমি করতেছি না, তোমাদের কমপ্লেক্স লাগবে। সো এই আর কি, এই এতটুকু দ্বারা আমার হচ্ছে পুরো মঙ্গোডিবির সাথে কানেকশন হয়ে গেল। আমার দেখবা হচ্ছে সার্ভার এখনো চলতেছে, সার্ভার হচ্ছে আগের মতো চলতেছে, বাট আমি ট্রাই ক্যাচের মধ্যে দিলাম যাতে করে আমি হচ্ছে ইরোরটা হ্যান্ডেল করতে পারি। আমি চাইলে ট্রাই ক্যাচের মধ্যে না দিলেও হয়তো, সেক্ষেত্রে হচ্ছে আমি আর কি ইরোরটা হ্যান্ডেল করতে পারতাম না। এখন যদি আমি লোকাল হোস্ট 3000 যাই আবার আগের মতো, দেখবো ওই আগের জিনিসই দেখাচ্ছে, টু ডু ব্যাকএন্ড ইজ রানিং। ভালো কথা। সো এখন পর্যন্ত আমার ডেটাবেস আর কি কমপ্লিটলি তৈরি করা সম্ভব হয়েছে, ডেটাবেসের সাথে কানেকশন করা সম্ভব হয়েছে। এখন আমার হচ্ছে ক্রাডের অপারেশনস গুলো আছে। ওকে, ক্রাডের অপারেশনস এটা আমি জাস্ট হচ্ছে ডেমো আকারে বানাইছিলাম, যেটা আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। বাট এটা তো আমার অরিজিনালটা না, অরিজিনাল হচ্ছে এখন আমাদেরকে হচ্ছে আমার একটা টু ডু অ্যাপে হচ্ছে নতুন করে কোনো টু ডু অ্যাড করতে গেলে ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে ওই টু ডুটা আমাকে আপডেট করতে হবে, আমাকে ডিলিট করতে হবে, এই রিলেটেড যে হচ্ছে এপিআই গুলো সেগুলো আমাকে বানাতে হবে। এইটাই হচ্ছে আমার মেইন কাজ। তা আমরা চলো এই কাজটুকু শুরু করি। তো প্রথমত আমার এখানে এই যে মঙ্গোডিবির সাথে কানেকশন এতটুকু আমার কমপ্লিট। এটুকু তো সবাই বুঝতে পারছো তাই না? কমপ্লেক্স আছে বাট বুঝতে পারছো কিনা? ওকে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই। আমি কন্টিনিউ করি আর কি। এখন দেখো এই কাজটুকু বেশি ইম্পর্টেন্ট। মানে হচ্ছে তোমরা যদি বাই এনি চান্স মঙ্গোডিবি যদি কানেক্ট করতে নাও পারো, আপাতত কোনো সমস্যা নাই, বাট কিভাবে একটা এপিআই বানাইতে হয় এই জিনিসটা তোমাদেরকে আমি ভালো মতো বুঝাইতে চাই। আমি চাই তোমরা অন্তত এই জিনিসটা শেখো বা বুঝো। যতক্ষণ হাতে করবা না ততক্ষণ এগুলা পারবা না, কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। আর ডেটাবেস কানেকশনটা খুব কঠিন কিছু না, 2-3 বার তুমি যদি নিজে হাতে করে করে আমি যেভাবে এডিট করলাম এইভাবে এডিট করো, তাহলে আর কি এটা হয়ে যাবে। আর হচ্ছে আমরা যেটা হচ্ছে ডিরেক্ট মঙ্গোডিবি থেকে যেটা পাইছিলাম, ওই যে কানেক্ট করার জন্য আমি তোমাকে দেখাই, এই যে কানেক্ট করার জন্য যেটা পাইছিলাম, তুমি চাইলে ডিরেক্ট এটা দিয়ে করতে পারতা। ওকে, এতক্ষণ ধরে আমি যে তোমাকে এডিট করালাম এটার দরকার ছিল না, বাট এটাতে অনেক ইস্যুস ছিল। ওকে, সেই ইস্যুস গুলো আমি আর কি এখানে রিজলভ করছি কয়েকটা, বাট এখনো কিছু আছে, ওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না। এখন আমাদেরকে হচ্ছে টু ডু অ্যাপ তৈরি করতে গেলে কি কি ধরনের ক্রাড অপারেশন করতে হবে? ক্রাড মানে কি, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই ধরনের কি কি অপারেশন করতে হবে, তাই না? ক্রিয়েট, রিড, তারপর হচ্ছে আপডেট, তারপর হচ্ছে ডিলিট, এই ধরনের কি কি অপারেশন করতে হবে এটা আমাদেরকে এখন বুঝতে হবে। আচ্ছা, প্রথমত এই যে আমার যেটা বানানো আছে সেটাতে আমি দেখাই। প্রথমত হচ্ছে এই যে অ্যাড টাস্কে ক্লিক করলে আমি হচ্ছে কিছু একটা লিখলাম, আবার হচ্ছে এখানে ধরো কোনো একটা ইনফরমেশন দিয়ে এটা হচ্ছে অ্যাড টাস্ক করলাম। ওকে, দেখো এটা হচ্ছে নিচে অ্যাড হয়ে গেছে, এই যে হিজিবিজি যেগুলা দিছিলাম এটা হচ্ছে নিচে অ্যাড হয়ে গেছে। তার মানে কি, এটা হচ্ছে আমার ডেটাবেজে আমি ডেটা পোস্ট করতেছি না। এই ঘটনাটা কি, পোস্ট করার মতো না। ফেসবুকে তুমি পোস্ট করো না কোনো তথ্য, ঠিক একই ঘটনা এখানে হইলো না। তুমি এখানে ফেসবুকে যেরকম তোমার মানে বিভিন্ন ধরনের স্টোরি পোস্ট করো, সেটা না পোস্ট করে তুমি হচ্ছে কি কাজ করবা সেই তথ্যটা তুমি এখানে পোস্ট করছো। তো আমাদের প্রথম কাজ হবে যে হচ্ছে পোস্ট তৈরি করা, পোস্ট রিলেটেড এপিআই তৈরি করা। তো এটা আমি কিভাবে করতে পারবো? এটা করার জন্য আমার ওয়ে হচ্ছে, যখন আমি কোনো ইনফরমেশন নিই তখন আমি গেট এপিআই ব্যবহার করি, যখন হচ্ছে কোনো কিছু বানাই তখন আমি হচ্ছে পোস্ট এপিআই তৈরি করি। তো আমাদের প্রথম এপিআইটা তৈরি করতে হবে, ক্রিয়েট টু ডু। ওকে, ক্রিয়েট টু ডু তৈরি করার জন্য প্রথম যে এপিআইটা হবে সেটা হচ্ছে অ্যাপ ডট হচ্ছে পোস্ট। ওকে, অ্যাপ কেন, কারণ এটা হচ্ছে এক্সপ্রেস বানাবে না, এটা তো একটা এক্সপ্রেসের অ্যাপ। এটার মধ্যে এখন আমাকে দিতে হবে ডাবল কোটেশন আগের বারের মতো স্ল্যাশ
স্ল্যাশ কেন দিলাম? এই যে আমি কোন রাউটে করব, মানে হচ্ছে কোন জায়গায় গেলে আমি এই তথ্যটা পাবো। এই তথ্যটা পাবো আমি বলে দিলাম এপিআই এর মধ্যে তোমার হচ্ছে টু টু এটার মধ্যে গেলে, অথবা আমি এটাকে বলতে পারি যে হচ্ছে এপিআই স্ল্যাশ, হ্যাঁ, টু ডু, এতটুকুর মধ্যে গেলে আমার এখানে হচ্ছে আমি একটা পাস করে দিব আগের মতো। এই যে দেখো রিকোয়েস্ট রেসপন্সের যে বিষয়টা সেটাকে আমি পাস করে দেবো এখানে। আমি সেম ওই জিনিসটা কপি করলাম, এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। এতটুকু থাকুক, ওকে। এখন আমি তোমাদেরকে বুঝাই। এখন আমাদের এটাকে আমি এই তথ্যটা আমি কোথায় অ্যাক্সেস করতে পারবো? ওকে, এগুলোকে বলে এক একটা করে রাউট। রাউট মানে কি? রাস্তা বা রুট। আমরা বলি না যে তুমি ওই রুটতে যাও তাহলে তুমি অমুক স্টলটা পাবা, এরকম আমরা কিন্তু বলি বাংলা ভাষায়। সো এটা হচ্ছে ওই রুট। যে তুমি যখন কোনো একটা কিছু পোস্ট করবা বা হচ্ছে অ্যাড করবা তোমার ডেটাবেজে, তাহলে তোমাকে আমি বলছি যে ভাই তুমি প্রথমে এপিআই নামের হচ্ছে রাস্তাটাতে উঠবা, তারপর তুমি হচ্ছে টু ডু নামের রাস্তাটাতে উঠবা। ওকে, তুমি চাইলে এটা যেহেতু এই রাস্তাটা তুমি বানাচ্ছ, তুমি চাইলে এখানে এপিআই কথাটা নাও লিখতে পারতা। তুমি চাইলে মনের মতো তুমি এরকম রাখতে পারতা। ওকে, যে আমি ডিরেক্ট হচ্ছে টু ডু বানাবো একটা, যার জন্য আমি শুধু টু ডু লিখলাম, এই রাস্তায় গেলেই তুমি একটা টু ডু বানাতে পারবা। বাট যেটা স্ট্যান্ডার্ড হচ্ছে, যেহেতু এটা এপিআই, এই জন্য হচ্ছে সামনে হচ্ছে এপিআই কথাটা লাগানো ইম্পর্টেন্ট। ওকে, এই এপিআই কথাটা লাগালে এটা আর কি সুন্দর দেখে আর কি, যে বোঝা যায় যেটা একটা ডিরেক্ট এপিআই। তাহলে এটা আমি অ্যাক্সেস করতে পারবো কোথায়? এটা আমি অ্যাক্সেস করতে পারবো লোকাল হোস্টে, এইচটিটিপি স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট, এটার মধ্যে 3000 স্ল্যাশ কি হবে, এই যে এতটুকু এপিআই স্ল্যাশ হচ্ছে তোমার টু ডু, এপিআই স্ল্যাশ হচ্ছে টু ডু। ওকে, এটাতে গেলে আমি এই কথাটা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো যদি আমার এটা লোকাল হোস্ট হয়। আর যদি কোনো একটা ওয়েবসাইটে হয়, ওয়েবসাইট বলতে আমি বুঝছি এটা যদি কোনো একটা ডোমেনে হোস্টিং করা হয়ে যায়, তাহলে এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো এখানে। এই রাস্তায় গেলে কেউ একটা নতুন হচ্ছে টু ডু বানাইতে পারবে। ওকে, ভালো কথা। রাস্তাটা আপাতত ক্লিয়ার হয়ে গেল। বাট এখন আমার হচ্ছে অভ্যন্তরীণ কিছু কাজ আছে, এই কাজটা করতে পারাটাই মেইন। প্রথমত তুমি যদি এই এপিআই বানানোটা শিখো, তুমি আর কি বাকিগুলো, আমি এখনো 3-4টা বানাবো, সেই বাকি 3-4টা বানা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে, মানে সেম প্যাটার্নে সেম ওয়েতে কাজ করবে। আচ্ছা, তো সেটা এখন দেখি যে এটা কিভাবে বানাবো। প্রথমত, এই কাজগুলো 100% গ্যারান্টিড না তুমি যে হচ্ছে এপিআইটা বানাইছো এটা হচ্ছে সবসময় কাজ করবে। এই জন্য আমি এটাকে হচ্ছে ট্রাই ক্যাচের মধ্যে রাখবো। ট্রাই ক্যাচের মধ্যে রাখা মানে হচ্ছে আমার এখানে ভুল ত্রুটি হইতে পারে। So আমি চেষ্টা করব এই কোডটুকু যেন রান করে, দিস কোড শুড রান, এই রান করার চেষ্টা করব এই অংশের কোডটুকুকে। বাট যদি কোনো ইরর হয়, ইফ এনি ইরর অকার্স, যদি কোনো ইরর আসে তাহলে আমি এই কোডটুকুকে রান করব। কি রান করব? যে ভাই এখানে ইরর আছে, আমি বলে দেবো কনসোল ডট লগ সামথিং সামথিং ওয়েন্ট রং, তারপরে পাশে আমি ইররটা দিয়ে দিলাম, যাতে করে আমি ডেভেলপার পরে এটা রিড করে বুঝতে পারি যে আমার এপিআই কি সমস্যা হয়েছিল। প্রথম কাজটুকু হইলো। দ্বিতীয় কাজ হচ্ছে এটার অভ্যন্তরে আমি কি করব, এটা একটু দেখার বিষয়। এটার অভ্যন্তরে প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমি আমার এই ডেটাটা হচ্ছে কোন একটা ওয়েবসাইট থেকে কেউ যখন হচ্ছে টু ডু বাটনে প্রেস করে, এই যে অ্যাড টু ডু বা অ্যাড টাস্ক, এই বাটনে যখন প্রেস করে তারপরে যেখানে সব ইনফরমেশন দিয়ে অ্যাড টাস্ক হয়, তখন কি হয় এই ওয়েবসাইট থেকে কোনো তথ্য নিয়ে, তাই না? কোনো তথ্যগুলো কি, যেমন এই যে বাই মি বাজার, এরকম কোন একটা তথ্য, এইরকম একটা তথ্য রিকোয়েস্ট আকারে তোমার হচ্ছে সার্ভারে যায়, যেখানে ব্যাকএন্ড আছে, তাই না? আমি এখানে লিখলাম যে আই উইল রিড উইল রিড বুক। আমি বললাম যে আমি একটা বই পড়বো, ধরো হচ্ছে বইটা হলো বাংলা। ওকে, লিখলাম হচ্ছে বাংলা। So, আমি যখন এটা অ্যাড টাস্ক করব তখন কি জানো, এই ইনফরমেশন গুলা, এই টেক্সট গুলা সহ একটা রিকোয়েস্ট আমার হচ্ছে সার্ভারে যাবে। সার্ভার মানে যেটা আমি এখন বানাচ্ছি এরকম সার্ভারে যাবে। সেটা কার মধ্যে করে যাবে? এই যে তোমার হচ্ছে এই রিকোয়েস্টের মধ্যে করে যাবে, এই যে এই রিকোয়েস্টের মধ্যে। সো আমার যে হচ্ছে ডেটাটা আছে সেই ডেটাটা এই রিকোয়েস্টের মধ্যে আছে, তো আমার প্রথম কাজ হচ্ছে এই ডেটাটাকে বের করা। ওকে, যেটা আমার হচ্ছে ইউজার পাঠাইছে আমার সার্ভারে সেভ করার জন্য, আমার সার্ভার এটাকে সেভ করবে কোথায়? ডেটাবেসে। সো ইউজারের পাঠানো ডেটা তো আমাকে আগে বের করতে হবে। ওকে, সেটা আমি বের করবো কিভাবে? আমি লিখলাম হচ্ছে ইউজার এক্সট্রাক্টিং ডেটা সেন্ড বাই ইউজার। ওকে, ইউজার যে ডেটাটা পাঠাইছে এটা আমরা হচ্ছে এক্সট্রাক্ট করব।
সেটা আমরা কিভাবে করব? কনস্ট্যান্ট দিলাম, আমি লিখলাম হচ্ছে, ধরো আমি লিখে দিলাম হচ্ছে রেসপন্স থেকে পাওয়া ডেটা, সরি, রিকোয়েস্ট থেকে পাওয়া ডেটা। ওকে, রিকোয়েস্ট ডেটা মানে রিকোয়েস্ট করছে, তো ইউজার ইউজার রিকোয়েস্ট করছে না যে ভাই আমার এই ডেটাটা তুমি তোমার ডেটাবেসে সেভ করে রাখো, এটা ব্যাকএন্ড কে বলছে না। সেই জন্য আমি নাম দিলাম হচ্ছে রিকোয়েস্ট করা ডেটা। সেই ডেটাটা পাবো আমি কোথায়? এই যে আমার রিকোয়েস্ট আছে আর ই কিউ, এটার বডিতে, টেক ডট বডি, বডিতে। খুবই ভালো বিষয়। আমি একটু কনসোল লগ করে দেখবো যে আমার বডিতে আসলে ডেটাটা আসছে কিনা। ওকে, সো আমি বললাম হচ্ছে রিক ডেটা, তারপরে আমি এখানে বললাম যে রিক ডেটা, এটা আমি একটু পাস করে দিলাম। ভালো কথা। এতটুকু করার পর আমি তো এখনো বুঝতে পারতেছি না কি ব্যাপার, কোনো প্রকার ডেটা আসবে কি আসবে না। আচ্ছা, প্রথমত আরেকবার ক্লিয়ার করে রাখি, এটা কিন্তু একটা কমপ্লিট সিস্টেম দাঁড় করানো আছে। আমরা এই সিস্টেমটা দাঁড় করতেছি, এমন না যে এখানে যখন আমি অ্যাড করতেছি সেই রিকোয়েস্টটা আমার এই ব্যাকএন্ড সার্ভারে আসতেছে। এটা জাস্ট হচ্ছে আমি তোমাকে বুঝাচ্ছি যে হচ্ছে এইরকম করলে একটা রিকোয়েস্ট ব্যাকএন্ড সার্ভারে আসে, বাট এটা তো একটা কমপ্লিট করা ওয়েবসাইট, তাই না? তো এটা রিকোয়েস্ট অবশ্যই অন্য কোনো একটা জায়গাতে যাচ্ছে, যার কারণে এটা কাজ করতেছে। বুঝতে পারছো? আমাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এইটাতে, যেমন হচ্ছে আমি যদি এটা রান করি, npm রান দিয়ে, আমরা এটাকে নিয়ে কাজ করতেছি। এই ওয়েবসাইটটা এখনো কমপ্লিট না, এটার জন্য আমরা হচ্ছে ব্যাকএন্ডটা লিখতেছি। একটু লোড হোক। সো এই যে অ্যাড টাস্ক, এটার মধ্যে আমি যদি এখন কিছু লিখি, এটা যদি লিখি আমি যদি সেভ করে দেখবো, এটাতে সেভ হবে না, বলতেছে অপারেশনস ফেইল্ড। ওকে, তো আমরা এটাকে হচ্ছে মানে ফাংশনাল করার জন্য, এটা যাতে প্রপারলি কাজ করে তার জন্য আমরা ব্যাকএন্ড লিখতেছি। সো এই যে অ্যাড টাস্ক যখন বাটন প্রেস করলো, এই তথ্যটা আর কি, এখানে যে তথ্যগুলো ছিল, যে ডিএফএস, তারপর এসডি, এসএফএসডি, এগুলো আর কি রিকোয়েস্ট আকারে তোমার হচ্ছে আমার কাছে চলে আসলো এখানে। ওকে, সেই রিকোয়েস্টার বডি থেকে আমি হচ্ছে ডেটাটা হচ্ছে বের করলাম, বের করে আমি কনসোল করলাম, বাট দেখো এখানে কোনো প্রকার ডেটা নাই। আসলে ব্যাপার কি জানো, আমরা তো এই রাস্তায় ঢুকি নাই। দেখো আমরা কি এই রাস্তায় ঢুকছি যে ডেটা আমরা হচ্ছে পাবো? না, আমরা হচ্ছে এই রাস্তায় এখনো ঢুকি নাই। তো আমরা তো ডেটা পাবো না, আমাকে ডেটা পাইতে হলে এটা হচ্ছে এপিআই স্ল্যাশ হচ্ছে কি বলে টু ডু, এই রাস্তাতে ঢুকতে হবে। ওকে, তো দেখো এই রাস্তাতে ঢুকলে তখন আমি কোনো একটা ডেটা দিব। বাট কথা হলো জানো, শুধুমাত্র গেট রিকোয়েস্ট সরাসরি এখান থেকে আমরা দিতে পারবো, মানে ওয়েবসাইট থেকে দিতে পারবো। বাট কোনো একটা ডেটা আমরা ডেটাবেসে যে সেভ করব, সেই রিকোয়েস্টটা ফ্রন্ট এন্ড ছাড়া আমরা সরাসরি এখন দিতে পারবো না। এটা তো আমার ব্যাক এন্ড, এই যে লোকালহোস্ট 3000 আমার ব্যাক এন্ড চলতেছে, দেখো লোকালহোস্ট 3000 আমার হচ্ছে ব্যাক এন্ড চলতেছে। এই যে ব্যাক এন্ড কানেকশন ফেইল্ড এর উপরে কি আওয়ার অ্যাপ ইজ রানিং অন পোর্ট, এটাতে, তাই না? এটা পোর্ট নাম্বার কত, 3000-এ। তো ব্যাকএন্ড সরাসরি এখান থেকে কোনো একটা ডেটা সেভ করতে পারবো না, এটার জন্য লাগবে হচ্ছে একটা ফ্রন্ট এন্ড, এরকম একটা ফ্রন্ট এন্ড লাগবে। তো আমাদের তো আপাতত ফ্রন্ট এন্ড বানানো আছে, বাট হচ্ছে এপিআই টা ঠিক মতো রেডি করা নাই, দ্যাটস আমরা এভাবেও করবো না। আমরা একটা টেস্টিং ওয়েতে করবো। সেই টেস্টিং ওয়েটা হচ্ছে একটা হচ্ছে সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে পোস্টম্যান। আমি যদি একটু দেখাই, এর কাজ হচ্ছে এপিআই কে টেস্ট করা, পোস্টম্যান। এটা তুমি যখন সার্চ দিবা এই পোস্টম্যান ওয়েবসাইটে ঢুকে তোমার হচ্ছে এটাকে ডাউনলোড করে নিতে হয়। এরকম একটা ওয়েবসাইট আসবে, এখান থেকে তোমার হচ্ছে এটাকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, সো তুমি চাইলে এখানে দেখতে পারবা সরাসরি, বা তুমি যে ডাউনলোড পোস্টম্যান ইন্টারনেট এখানে ক্লিক করে এটা ডাউনলোড করতে পারবা। এটা খুবই সিম্পল, এই যে উইন্ডোজ 64 এর জন্য ডাউনলোড করে ইনস্টল করবা। তো আমার অলরেডি এটা করা আছে, তো আমি এখন আর এটা করলাম না, ডাউনলোড করতেছি না, আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে দেখাই দিচ্ছি। তো আমি এখন কি করব, আমার হচ্ছে ল্যাপটপে পোস্টম্যান ওপেন করব। এই যে পোস্টম্যান, এর কাজ হচ্ছে কি জানো, এপিআই টেস্ট করা। এপিআই টেস্ট করা যে এপিআই টা ঠিক মতো হচ্ছে কিনা, ডেটা ঠিক মতো দিচ্ছে কিনা, আদান প্রদান হচ্ছে কিনা। তো আমি পোস্টম্যানে এসে প্রথমে হচ্ছে আমার প্রজেক্টের নাম কি, টু ডু অ্যাপ না, এই নামে একটা হচ্ছে প্রজেক্ট বানাই এখানে, যে একটা কালেকশন বানাচ্ছি যেটার নাম হচ্ছে টু ডু অ্যাপ, যেখানে আমার সবকিছু থাকবে, সব এপিআই থাকবে। একটা ওয়েবসাইটে 1000 এপিআই থাকতে পারে, তো আমার এগুলো হচ্ছে গুছিয়ে রাখতে হবে না। এই জন্য আমি বললাম হচ্ছে টু ডু অ্যাপ। টু ডু অ্যাপ এতটুকু লিখলাম, আমার একটা কালেকশন হচ্ছে রেডি হয়ে গেল, টু ডু অ্যাপ। হ্যাঁ, এটার মধ্যে এখন আমি কি করব, এটার মধ্যে হচ্ছে এপিআই টেস্ট করব। আমার এই এপিআই টা কি ধরনের এপিআই হবে? আমার এপিআই টা হচ্ছে একটা পোস্ট এপিআই হবে। কি পোস্ট করবে? সে হচ্ছে একটা ক্রিয়েট করে নিউ, তোমার হচ্ছে টু ডু। ওকে,
এই এপিআইটা হচ্ছে কি একটা নতুন টু ডু হচ্ছে পোস্ট করে না বা ক্রিয়েট করে না, এবং এই এপিআই ইউআরএলটা কি হবে, ইউআরএলটা এটা হবে না যে লোকাল হোস্ট 3000 মানে 3000, তারপর হচ্ছে স্ল্যাশ এপিআই টু ডু, এটা হবে না। সো এটাকে আমি এখন কপি করে নিয়ে যাব, গিয়ে আমি এখানে বসাই দিব। ভালো কথা, দেখো এখানে আমি সিলেক্ট করে দিছি কিন্তু পোস্ট, আমরা কিন্তু গেট দেইনি, পুট দেইনি, এটা হচ্ছে রিকোয়েস্টের ধরন। এই যে আমার এখানে দেখো, আমার এখানে রিকোয়েস্ট হচ্ছে পোস্ট, সো আমার এখানে পোস্ট মানে অবশ্যই পোস্ট দিতে হবে। আচ্ছা, পোস্টম্যান কিভাবে ইনস্টল করবো, এটা হচ্ছে ইউটিউবে পাবা 5-7 মিনিটের ভিডিও, এটা দেখে এটাকে ইনস্টল করে ফেলতে পারবা। এরপরে এখন কথা হচ্ছে, এখান থেকে এই এপিআই হিট করলে একটা হচ্ছে ডেটা আমার হচ্ছে কোথায় আসবে, আমার হচ্ছে এই সার্ভারে আসবে। এই সার্ভারে আসার পরে আমি এটাকে এই রিকোয়েস্টের বডি থেকে বের করে নিব রিকোয়েস্ট ডেটা, তারপরে সেটাকে আমি হচ্ছে কনসোল লগ করবো। এতটুকু তো আমার হচ্ছে প্ল্যানিং এ ছিল। তা আমরা এখন সেই কাজটা করব। এখন ব্যাপার হলো এখানে ডেটাটা কোথায় দিব, কারণ এখানে তো হচ্ছে কোনো প্রকার ফ্রন্ট এন্ড নাই, ডেটা কোথায় দিব। তো ডেটা আমার কোথায় যাচ্ছিল দেখো তো, ডেটা আমার পাস হচ্ছিল বডিতে করে। সো এইখানে দেখো একটা বডি নামের বিষয় আছে, সেখানে আমি যাব, গিয়ে আমার ডেটাটা কি ধরনের ডেটা হবে, আগেই বলছিলাম জেসন ডেটা হবে। সো এই জন্য আমাকে এটাকে কি সিলেক্ট করতে হবে, র সিলেক্ট করতে হবে। আর পাশে দেখো এখানে অটোমেটিক জেসন আসছে। ওকে, সো ধরো আমি এখান থেকে একটা জেসন অবজেক্ট বানালাম, যেটার নাম দিলাম হচ্ছে টাস্ক। ওকে, কি টাস্ক করবো, যে হচ্ছে, আচ্ছা প্রথমে যেটার নাম দিলাম হচ্ছে টাইটেল। টাইটেল কি টাইটেল, যে হচ্ছে আহ স্টাডি। আমি হচ্ছে স্টাডি করবো এই নামের একটা হচ্ছে টু ডু বানাচ্ছি। আর এটা কখন স্টাডি করব, এটা হচ্ছে আমার হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন এটার মধ্যে আমি বললাম হচ্ছে আই উইল স্টাডি এট নাইট। ওকে, এটা লিখলাম, এটা লিখে এখন আমি যদি সেন্ড করি, ওকে, এটা লিখে আমি যদি সেন্ড করি আর তুমি হচ্ছে এটা কনসোলে দেখিও, তখন কি হবে, এই এপিআই এর এই পয়েন্টটা হচ্ছে হিট হবে। ওকে, আমি এখানে লিখে দিই কনসোল ডট লগ পোস্ট এপিআই হিট। ওকে, মানে আমি জাস্ট হচ্ছে টেস্টিং করার জন্য, আসলেই আমার এই রাস্তায় আসলো কিনা ওই তথ্যটা নিয়ে, তাই না। আমি কি বলেছি, এটা হচ্ছে এক একটা রাস্তা, এক একটা রাস্তার এক এক কাজ, বা এক একটা রাস্তায় এক এক জায়গায় যাওয়া যায়। যেমন এই রাস্তায় আসলে কি হচ্ছে, নতুন একটা ডেটা আমার সার্ভার হচ্ছে সেভ করতে পারবে। সেটা কি ধরনের ডেটা আমি হচ্ছে বানাবো, সেটা হচ্ছে আমার একটা টু ডু অ্যাপের ডেটা বানাবো। সো আমি যদি এখন এই রাস্তায় গেছি এবং এই ডেটাটা সহ আমি হচ্ছে এখন বললাম যে যাও তুমি এখন সার্ভারের কাছে যাও, এটাকে আমি ক্লিক করি। সো দেখো এখন সেই যে লোড হচ্ছে, লোড হচ্ছে। বাট আমরা এখন আমাদের ব্যাকএন্ডে যাই, তাহলে দেখতে পাবো কিছু একটা। যখন আমি ব্যাকএন্ডে গেছি, আমার এই কনসোলে দেখো এখন লেখা হচ্ছে পোস্ট এপিআই হিট, রিকোয়েস্টেড ডাটা কি, ডেটা হচ্ছে আনডিফাইন্ড। ওকে, মানে হচ্ছে এপিআই হিট হয়েছে, মানে তুমি ওই লোককে বলছো যে কোনো একটা ইনফরমেশন পোস্ট করার জন্য তুমি এপিআই স্ল্যাশ টু ডু এই রাস্তা দিয়ে যাবা, সে ওই রাস্তা দিয়ে আসছে। বাট হচ্ছে ও যে ইনফরমেশনটা রিকোয়েস্টের মধ্যে আনছে সেটা আর তুমি পাচ্ছ না, সেটা আনডিফাইন্ড হয়ে গেছে। তো এই আনডিফাইন্ড আসার কারণ আছে, এই আনডিফাইন্ড আসার কারণ হচ্ছে এক্সপ্রেসে যখন তুমি হচ্ছে জেসন ডাটা পাঠাচ্ছ, তখন এক্সপ্রেসকে বলে দেওয়া লাগে যে তুমি একটা জেসন ডাটা ইউজ করো। তো আমরা এটা কিভাবে বলতে পারি, আমরা এটা এভাবে বলতে পারি অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন। এই কথাটা বলে দিলে সে এখন থেকে জেসন ডাটা নিয়ে কাজ করতে পারবে। আচ্ছা, আমি এই কথাটা বলে সেভ দিছি, সার্ভার আমার আবার স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে এটাকে হিট করি, মানে আমি এই রাস্তায় যাই, তাহলে দেখবা আমার ডেটাটা ওখানে যাওয়ার কথা। এই যে দেখো এটা হচ্ছে চলতেছে। সো আমি আমার ব্যাকএন্ডে গেলাম, ব্যাকএন্ডে গেলে দেখতে পাবো এখানে একটা অবজেক্ট চলে আসছে, যে পোস্ট এপিআই হিট, রিকোয়েস্ট ডাটা কি, টাইটেল স্টাডি, আর হচ্ছে ডেসক্রিপশন আকারে আছে যে আই উইল স্টার্ট স্টাডি অ্যাট নাইট। ওকে, সো একটু রেসপন্স করো, এত দূর কি বুঝতে পারছো, বা একটুখানি বুঝা গেছে যে ডেটাটা কিভাবে আসতেছে। হ্যালো, ভাই সবগুলা তো একসাথে নতুন টপিক শেখা হচ্ছে, আপনি কি আরেকদিন ক্লাসটা এক্সটেন্ড করতে পারবেন না? আমি তো নাকি ক্লাস আজকে এক্সটেন্ড করতে পারবো, বাট হচ্ছে তোমাদের আর কি, কি বলে, বাকিরা যদি না থাকে সেই ক্ষেত্রে আর কি অসুবিধা, বুঝছো। ব্যাপার হলো আমি তোমাকে এক্সটেন্ড করে দিলাম, ধরো তুমি হুম, একদিন প্র্যাকটিস করে তারপর তোমরা এসে করলা আমার সামনে, বা আমি দেখাই দিলাম তুমি ভালো করে বুঝলা, বাট ব্যাপার জি হচ্ছে ভাই। আমি যেটাই করাই সেটা যদি তোমরা কেউ না করো, তাহলে সেই ক্ষেত্রে তো আর কি উপায় থাকে না, যে আমি বললাম একটা 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 বেশি দিন এক্সটেন্ড করে দিলাম, তো সেই ক্ষেত্রে আর তো উপায় থাকে না, ওই রেকর্ডিং থাকবে, দেখে নেওয়াটাই ভালো, এই টাইপের আর কি ব্যাপার হয়। যে সেম ঘটনাই হয়তো যেটা 2 দিনে পড়াতাম সেটা হচ্ছে একদিনেই পড়াচ্ছি, এরকম ব্যাপারটা, বুঝতেছো না।
ভাই পারলে আর একটা দিন এক্সটেন্ড করেন, কারণ সব প্রথম থেকে সবগুলাই হচ্ছে একটু প্র্যাকটিস করা লাগবে, না হলে তো আর হবেই না। হ্যাঁ, এটা ঠিক আছে, তুমি যেটা বলছো, যদি শিখতে চাও তাহলে একটু সময় নিয়ে করাই ভালো। আচ্ছা ঠিক আছে, দেখি আপাতত এটা আর কি পুরোপুরি বুঝছো না, বাট যদি কারো ইন্টারেস্ট হয় আর কি, সে আর কি যেন রেকর্ডটা দেখে, সে রেকর্ডটা দেখলে সে প্র্যাকটিস করলে বুঝতে পারবে। আর যদি কারো ইন্টারেস্ট হয়, হওয়ার পরে যদি কোনো সমস্যা পড়ে, সেক্ষেত্রে আমাকে যদি নক দেয়, আমি তার অবশ্যই হেল্প করবো, বুঝছো, যে এটা এইভাবে কাজ করে, এগুলো নিয়ে কোনো ইস্যু নাই। বাট আর কি আগ্রহের জায়গাতে কেউ যদি থাকে যে শিখবে, তাহলে অবশ্যই হেল্প করবো। আচ্ছা, একটু দেখে যাও আর কি, ঘটনাগুলো দেখে যাও, তাহলে হয়তো পারবা। ভিডিওটা এক দুইবার প্লে করে দেখতে হবে। সো বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে ডেটাটা আসছে, বাট এই ডেটাটা এখন আমাকে কি করতে হবে? আমাকে এই ডেটাটা হচ্ছে আমার ডেটাবেসে সেভ করতে হবে। আমার ডেটাবেস কোনটা? আমার ডেটাবেস হচ্ছে তোমার মঙ্গোডিবি। সো এখন আমি যে ডেটাটা পাইলাম, সেই ডেটাটা আমাকে হচ্ছে মঙ্গোডিবিতে সেভ করতে হবে। সো এটা করার জন্য আমি এখানে কমেন্ট করলাম, আচ্ছা হচ্ছে সেভ দ্য ডেটা টু মঙ্গোডিবি, ইন মঙ্গোডিবি। তো আমি অলরেডি আমার ডেটাবেজের কানেকশন করছি কিন্তু মঙ্গোডিবির সাথে, এখন জাস্ট আমি এটাকে ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে হচ্ছে 4 টাইপে বানানো দেখাবো না, যেহেতু তোমাদের জন্য কষ্ট হচ্ছে, 2টা দেখাবো। একটা হচ্ছে কিভাবে এই ডেটাটা হচ্ছে পোস্ট করতে হয়, মানে সেভ করতে হয়। আর 2 হচ্ছে কিভাবে এই ডেটাটা এরকম করে তুমি দেখাতে পারো। এই 2টাই আমি দেখাবো। হ্যাঁ, দেখে ক্লাসটা হচ্ছে এন্ড করে দিব। এরপর আর কি তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে তোমরা বাকি 2-3 টাইপের যেটা আছে, যে হচ্ছে এখানে দেখো ডিলিট করা। হ্যাঁ, আমি এটাকে ক্লিক করলে ডিলিট করলে এটা দেখবো হচ্ছে ডিলিট হয়ে গেছে। একটু ওয়েট করো, এই যে দেখো এটা ডিলিট হয়ে গেছে। আবার হচ্ছে এখানে যদি আমি আপডেট করি, ঈদ শপিং এর সময় যদি ঈদ ঈদ সরি ঈদ শপিং এর জায়গায় যদি আমি হচ্ছে এরকম লিখি যে আহ ধর হচ্ছে বার্থডে শপিং, হ্যাঁ, এটা আমি আপডেট করতে পারি। সো এই আপডেট করা আর হচ্ছে ডিলিট করা, যে 2টা অ্যাপে এটা বানানো আমি শেখাবো না। আমি জাস্ট হচ্ছে ডেটা হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে হয় আর ডেটা কিভাবে ডিসপ্লে করতে হয়, এই 2টাই আজকে শিখাই দিয়ে এন্ড করব। কারণ একদিনে ডেটাবেজের কানেকশন আবার হচ্ছে 2-3টা এপিআই বানানো আসলে কষ্টকর আর কি, যারা প্রথম প্রথম দিন আর কি করে বা প্রথমবার করে, এটা আমি নিজেও জানি। বাট এই আর কি কমিট করছিলাম যে এই কয়দিনে শেখাবো, দ্যাটস ওয়াই আর কি শেখাচ্ছি, বা একটু টানতেছিলাম। তা আমি 2টা দেখাই দিই, এরপরে তোমাদের যদি রেসপন্স থাকে, হ্যাঁ, আমি ওখানে পোল দিব। পোলে যদি তোমরা আসলে করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমি আগামীকালকে বাকি 2টা এপিআই বানাই দিয়ে এই পুরো কাজটুকু হ্যাঁ আরেকবার দেখাই দিব। আদারওয়াইজ আমি হচ্ছে তোমাদের ওখানে যদি রেসপন্স না আসে, তাহলে সেক্ষেত্রে আর আমি বাকি 2টা এপিআই বানানো দেখাবো না। ওইটা আর কি যারা এই 2টা বুঝবে, তারা আর কি নিজে নিজে একটু প্র্যাকটিস করে নিবে আর কি। বা কারো যদি আসলে শেখার ইচ্ছা হয়, সে পার্সোনালি আমার নক দিতে পারে আর কি, আমি হেল্প করবো আর কি। কোথা থেকে কি করতে হবে এটা আমি বলবো ইনশাল্লাহ। তো ভালো কথা, আমাদের হচ্ছে যেই রাস্তায় গেলে এই ডেটাটা আসবে, সেই রাস্তাতে ডেটাটা আসছে। বাট এখন এই ডেটাটাকে আমাকে হচ্ছে কি করতে হবে? আমার যে মঙ্গোডিবি আছে, মঙ্গোডিবি বলতে এই যে এই লোকেশনটা, ডেটাবেসটা কোথায়? ডেটাবেসটা হচ্ছে আমার এখানে। 20-25 মিনিটে ক্লাসটা শেষ হবে ইনশাল্লাহ। এটা একটু লোড হোক, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো ডেটাটা আসবে হচ্ছে, এই যে আমরা বানাইছিলাম হচ্ছে টু ডু অ্যাপ ডিবি, ওকে। এটার মধ্যে ডেটাটা আসবে, হ্যাঁ, এটার মধ্যে টু ডুস এর মধ্যে ডেটাটা আসবে। দেখো এখন এখানে কোনো প্রকার ডেটা নাই, তা আমার ওই ডেটাটা এখানে সেভ হইতে হবে, তাই না? তো এই জন্য আমাকে এখন এই যে প্রথমে যখন যেটা বানাইছি, এই যে এটা দেখো হচ্ছে, বলছিলাম না টু ডু অ্যাপ ডিবি, এটাতে আমার হচ্ছে কানেক্ট করতে হবে। কারণ কি? কারণ আমার এখানে অনেকগুলো ডেটাবেস আছে। তো এটার মধ্যে থেকে যে কোনো একটা, মানে আমি এটাতে কানেক্ট করবো, দ্যাটস ওয়াই আমাকে এই ফাংশনটা বানাইতে হবে, হ্যাঁ। এবং এই নেমটা পাস করতে হবে, টু ডু অ্যাপ ডিবি। এটা না করে আমি এটা করলে, আর ডেভ বাংলাদেশ করলে আমি হচ্ছে ডেভ বাংলাদেশে ডেটাবেসে কানেক্ট হয়ে যাবো। সো এই কাজটা এখন আমরা এখানে করব। কিভাবে করব একটু দেখি। যে প্রথমে আমি বললাম যে কনস্ট্যান্ট, যে হচ্ছে টু ডু অ্যাপ ডিবি, ওকে। যেটা আমি এখানে নাম দিছি, তোমার হচ্ছে কি বলে, এই যে কোথায় নাম দিছি, এই যে এখানে টু ডু অ্যাপ ডিবি, আমি সেই নেমটা এখানে দিলাম। সেই নেমটাই আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে ইকুয়াল চাপলাম। চাপার পর আমি বললাম হচ্ছে গেট ডিবি ডিবি। এই গেট ডিবি করার সঙ্গে সঙ্গে দেখো এটা হচ্ছে এই যে ডট ডিবি ডট স্ল্যাশ ডিবি ডট জেএস এখান থেকে আসবে। এখানে আমি দিলাম, ক্লিক করলাম, তারপর ফার্স্ট প্যাকেট চাপলাম। সো দেখো এটা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট হয়েছে, ওকে।
সো এরপর আমি এখানে হচ্ছে নাম দিব কোনটা, নাম দিব হচ্ছে আমি এই যে এখানকার যে নামটা টু ডু অ্যাপ ডিবি, ওকে এই নামটা আমি পাঁচ করে দিব। তো এই নামটা আমি এখানে কপি করে রাখছিলাম মনে হয়, টু ডু অ্যাপ ডিবি, এটা করলাম। আমি হচ্ছে এখানে এটা পাঁচ করে দিলাম, আর আমি এটাকে সংক্ষেপে বললাম হচ্ছে টু ডু ডিবি। ওকে, এত বড় লিখতে ভালো লাগতেছে না আর কি। সেভ করলাম, করে এরকম করে দিলাম। দেখো এটা হচ্ছে আপাতত আমি হচ্ছে ওই ডেটাবেজের সাথে কানেক্ট হয়ে গেছি আর কি, যেটা হচ্ছে আমার মঙ্গোডিবির তোমার হচ্ছে টু ডু অ্যাপ ডিবি, এটার সাথে আমি হচ্ছে কানেক্ট হয়েছি। এরপরে কথা হচ্ছে এটাতে কানেক্ট হওয়ার পরে আমার কাজ হচ্ছে এই যে কালেকশনটা আছে, এই যে টু ডুস, এইটার মধ্যে ডেটা নেওয়া, ডেটা রাখা। এই কাজটা আমি কিভাবে করব? এই কাজটা করার জন্য কনস্ট্যান্ট আমি বলবো হচ্ছে রেজাল্ট, ওকে, যে এই কাজটা আমি যেটা আমি করতে যাচ্ছি এটা যে রেজাল্ট হবে সেটা হচ্ছে কিভাবে পাবো, সেটা হচ্ছে পাওয়ার উপায় হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয় আছে তোমাকে আমি দেখে দেই, বলে দেই। এই যে এই কাজটুকু করতেছি না, এই কাজটুকু আর কি মঙ্গোডিবি আমাদেরকে অলরেডি বলে দিছে যে কিভাবে করতে হবে। কারণ কি, এটা হচ্ছে মঙ্গোডিবির একটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে মঙ্গোডিবির তোমার হচ্ছে নিজস্ব ওয়ে, এই ওয়েতে আমাদের কাজটা করতে হবে। সো এই ওয়েটা আমরা কিভাবে পাবো, এটা আমরা হচ্ছে গুগল করলেই পাবো, যে হচ্ছে নোড জেএস মঙ্গোডিবি ক্রাড অপারেশনস। কেন নোট জেএস লিখলাম, কারণ আমার যে প্রজেক্ট এটা নোট জেএস এর, যদি এটা সি প্লাস প্লাস এর হইতো তাহলে সামনে লিখতাম সি প্লাস প্লাস। ওকে, দিয়ে আমি এখানে একটাতে ঢুকলাম। ঢোকার পরে আমি একটু এক্সপ্লোর করলে দেখতে পাবো, এগুলো একটু এক্সপ্লোর করতে হবে। একটু ভিতরে গেলে দেখতে পাবো যে হচ্ছে কিছু একটা লেখা আছে আমাদের হচ্ছে এই যে ক্রাড অপারেশনস, এটা লেখা আছে এখানে, এটা গেলাম। যার পর হচ্ছে ইনসার্ট ডকুমেন্ট, ইনসার্ট করা মানে হচ্ছে পোস্ট করা বা কোনো একটা নতুন ডকুমেন্ট হচ্ছে বা কোনো একটা ডেটা হচ্ছে অ্যাড করা। ওকে, সো দেখো এই কাজটা আমি ফাংশন দিয়ে করে নিছি, সো আমার এই কাজটা করা লাগে নাই। এখন আমাকে কি করতে হবে, আমি একটু নিচে যাই। এই যে আমি যে কালেকশনের মধ্যে ডেটাটা হচ্ছে সেভ করতে চাই সেই কালেকশনকে আমার হচ্ছে ডাক দিতে হবে। ওকে, আমার হচ্ছে কালেকশনের নেম কি, আমার কালেকশনের নাম হচ্ছে টুডুস, আমাকে এই কাজটা করতে হবে। সো ওখানে আমাকে সিনট্যাক্সটা বলে দিছে। ওকে, সো আমি এটা কিভাবে করি, যে টুডুস লিখি, টুডুস, এরপরে হচ্ছে টু ডু ডিবিতে, তাই না, ডিবি ডট কালেকশন, কোন কালেকশন, এই যে এখানে কিন্তু আছেই, এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে এই যে টুডুস যে কালেকশনটা সেটা। সো আমি এটা বললাম হচ্ছে টুডুস, আচ্ছা এটাকে আমি নাম চেঞ্জ করে দিই, কালেকশন পুরো নাম এরকম করে দিই। ওকে, সো আমি এটার নামটা একটু চেঞ্জ করে রিনেম করে দিই, টুডুস কালেকশন। ভালো কথা, কি বলছে এখানে, ইয়েস রিনেম, তারপরে কি বলছে, এটা চেঞ্জ হয়ে টুডুস কালেকশন হয়ে গেছে। তো এরপরে আমি কি করব, এরপরে আমার হচ্ছে এই টুডুস কালেকশন আমি চলে আসছি। ওকে, টু ডু ডিবি, টু ডু ডিবি মানে যে ডিবিটা আমার হচ্ছে এখানে আছে, এই যে এই ডিবিটা, এটার হচ্ছে টুডুস যে কালেকশন সেটার মধ্যে আসছে। এই কালেকশনের মধ্যে আমাকে ডেটাটা সেভ করতে হবে। ডেটাটা সেভ করার ওয়ে হচ্ছে আমি লিখবো হচ্ছে ইনসার্ট, ইনসার্ট মেনি আছে আর হচ্ছে ইনসার্ট অন আছে, যেহেতু আমি একটাই ডেটা সেভ করবো এই জন্য ইনসার্ট অন দিব। দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর আমি যে ডেটাটা সেভ করবো সেটা আমি কপি করে এখানে পেস্ট করে দিব। এই যে দেখো আমি যে রিকোয়েস্ট ডেটাটা যেটা পাইছিলাম সেটা আমি হচ্ছে সেভ করে দিব। জাস্ট এই এতটুকুই কাজ, তাহলে আমার কাজটা হয়ে যাবে। বাট এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে এটা একটা অ্যাসিঙ্ক অপারেশন, দ্যাটস ওয়াই আমার এই ফাংশনকে হচ্ছে অ্যাসিঙ্ক লিখতে হবে, কারণ হচ্ছে এই কাজটুকু হতে সময় নেই। আর যখনই কোনো একটা কাজ হতে সময় নেই তখন ওই কাজটা আমরা হচ্ছে অ্যাসিঙ্ক ফাংশন দিয়ে করি, আর ওটার সামনে হচ্ছে আমরা আওয়েট লিখে দিই। ওকে, এই তো এই কাজটুকু হয়ে গেছে। এই কাজটুকু হওয়ার পরে এখন আমরা হচ্ছে এক কাজ করি, আমার যে ডেটাটা আছে আমরা হচ্ছে পোস্টম্যান দিয়ে আরেকবার ট্রাই করি, যে এবার ডেটাটা সেভ করার চেষ্টা করি, দেখি আমাদের হচ্ছে মঙ্গোডিবিতে ডেটাটা সেভ হয় কিনা। তো আমি আবার হচ্ছে এই যে স্ল্যাশ এপিআই স্ল্যাশ টুডুর মধ্যে এসে আমি আবার সেন্ড করলাম। তো এটা দেখো এরকম চলতে থাকলো। এরপর আমার সার্ভারে দেখো এই ডেটাটা পাইছে, এই জন্য কনসোল অফিসে। এখন আমি একটু মঙ্গোডিবিতে গিয়ে দেখি যে মঙ্গোডিবিতে এই ডেটাটা সেভ হয়েছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে হচ্ছে মঙ্গোডিবিতে ডেটা সেভ হওয়ার কথা। এই যে দেখো আমার এই ডেটাটা ফাইনালি আমার হচ্ছে ডাটাবেজে চলে আসছে। তো এই এত যে কাজ করলাম, এই কাজটা করার উদ্দেশ্য এই একটাই, যে হচ্ছে সাকসেসফুলি আমি যেন আমার ডিবিতে ডেটা রাখতে পারি। এখন যখন এটা হচ্ছে একটা ডেটাবেজে চলে আসছে, এখন আমি চাইলে আমার ফ্রন্ট এন্ড থেকে এটাকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এটাকে আমি হচ্ছে ব্যবহার করতে পারবো। ওকে, কারণ এটা হচ্ছে শুধুমাত্র আমার কম্পিউটারে নাই, এটা একটা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আছে, এই ওয়েবসাইটটার কাজই হচ্ছে তোমাকে ডেটা সরবরাহ করা। সো সে তোমাকে আলটিমেটলি ডেটা সরবরাহ করবে।
ওকে, সো এখন ব্যাপার হচ্ছে যারা হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ করে তাদেরকে এই বিষয়টা আর কি বলতে হয় যে হচ্ছে সাকসেসফুলি কোনো একটা ইনফরমেশন হচ্ছে ডেটাবেজে সেভ হয়েছে নাকি হয় নাই। এই কথাটা বলতে হয় এইভাবে যে হচ্ছে রিকোয়েস্ট যেটা আমি হচ্ছে পাঠাইছিল আমাকে, এরপর আমি রেসপন্স হিসেবে ওকে পাঠাচ্ছি রেসপন্স ডট হচ্ছে সেন্ড। সেন্ডের মধ্যে আমি একটা অবজেক্ট দিব, যেটার মধ্যে আমি দিব হচ্ছে সাকসেস, এটা হচ্ছে ট্রু। ওকে, তারপর একটা মেসেজ দিব আমি। আমি মেসেজে দিব হচ্ছে টু টু ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, আমি আমার সাজেশনটা অফ করে দিই, আসলে টাইমটা শেষ হয়ে গেছে। আর তারপরে আমি লিখে দিব হচ্ছে আমি যে টুডুটা ক্রিয়েট করছি সেটা আমি ডেটা আকারে এখানে পাঁচ করে দিব যাতে করে ওটা দেখতে পারে। এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য আমি দিচ্ছি। ওকে, যেন সে বুঝতে পারে আর কি কি হয়েছে। আদারওয়াইজ সে দেখা গেল কোনো একটা ডেটা সেভ করার চেষ্টা করলো, সেভ হইলো না, সে কোনো উত্তর পাইলো না যে আরে কিভাবে ডেটাটা সেভ হইলো, সে কিছু বুঝতে পারবে না। আবার আমি ওই ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য আরেকটা জিনিস পাঠাই দিব, সেটা হচ্ছে যদি ইনকেস কোনো ফেইলার হয় সে যেন এটা সহজে বুঝতে পারে যে হচ্ছে কোনো ফেইলার হয়েছে। সাকসেস ইকুয়াল আমি লিখে দিব হচ্ছে ফলস, আমি লিখে দিব হচ্ছে ফলস, তারপর হচ্ছে মেসেজের জায়গায় দিব হচ্ছে টু ডু ক্রিয়েশন ফেইল্ড, ক্রিয়েশন ফেইল্ড। ওকে, আর এখানে হচ্ছে আমি পাস করে দিব ইরোরের মধ্যে ইরোরটাকে, যাতে সে আর কি দেখতে পারে যে হচ্ছে তার কি সমস্যা হয়েছে। হ্যাঁ, এটা এতটুকু কাজ করলে আর কি আমার এপিআইটা প্রপারলি তৈরি হয়ে যাবে। আরেকটা জিনিস আছে রেসপন্স ডট হচ্ছে তোমার, এখানে লেখা যায় কি স্ট্যাটাস, যাকে স্ট্যাটাস কোড। আমরা আপাতত স্ট্যাটাস কোড দিচ্ছি না, তোমাদের জন্য এটাই কঠিন হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমার একটা বেসিক এপিআই। এখন আমি চাইলে এখান থেকে ইচ্ছা মতো ডেটা হচ্ছে আমার ওয়েবসাইটে সেভ করতে পারি। যেমন আমি যদি বলি এখানে হচ্ছে কি বলে স্টাডি না দিয়ে আমি যদি বলি হচ্ছে মিউজিক। হ্যাঁ, এখন আমি এখানে লিখে দিলাম আই উইল লিসেন টু মিউজিক ইন দ্য মিড নাইট। ওকে, এট দ্য মিড নাইট। ওকে, ধরো আই উইল লিসেন টু মিউজিক ইন দ্য এট দ্য মিড নাইট। ওকে, এট দ্য মিড নাইট। তো আমি যদি এটা এখন করি, সেভ করলাম, সেভ করার পরে আমি যদি সেন্ড করি, দেখো সে আমাকে বলতেছে দেখো সাকসেস টু, মেসেজ হচ্ছে টু ডু ক্রিয়েটেড সাকসেসফুলি, তারপরে সে ডেটা হিসেবে দিচ্ছে অ্যাকনলেজমেন্ট ট্রু আর হচ্ছে ইনসারশন আইডি। এই ইনসারশন আইডিটা হচ্ছে বেসিক্যালি এই যে মঙ্গোডিবিতে যখন একটা নতুন ডেটা তৈরি হয় প্রত্যেকটা ডেটার একটা আলাদা আইডি থাকে। এটাকে রিফ্রেশ করলে দেখবা হচ্ছে এই যে আই উইল হচ্ছে লিসেন টু মিউজিক এট দ্য মিড নাইট, এই কথাটা তুমি দেখতে পারবা। আর এই ইনসারশন আইডিটা হচ্ছে এই আইডিটা বেসিক্যালি আইডি দেওয়া হয় যাতে করে প্রত্যেকটা ডেটা আমরা হচ্ছে ইউনিকলি পাইতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। সো এতটুকু হচ্ছে আমাদের হচ্ছে কি বলে ডেটা কিভাবে হচ্ছে ডেটাবেজে হচ্ছে পোস্ট করতে হয় বা নতুন ডেটা কিভাবে সেভ করতে হয় সেই এপিআই লেখার হচ্ছে নিয়ম। এখন আমরা লাস্ট শিখবো, যেটা হচ্ছে আমাদের হয়তো 5-6 মিনিট লাগবে, সেটা হচ্ছে কিভাবে ডেটাবেজ থেকে ডেটা বের করে আনতে হয়। ওকে, সো আমরা দুইটা ডেটা হচ্ছে ডেটাবেজে পাঠিয়ে দিছি, বাট আমরা কিভাবে ডেটাটা হচ্ছে ডেটাবেজ থেকে পাবো, এই কাজটা কিভাবে করব? এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, গেট এপিআই বানাইতে হবে। ওকে, সো আমরা হচ্ছে সেই গেট এপিআইটা এখন বানাবো। বেসিক্যালি আগের পুরাটুকুই আমি হচ্ছে কপি করব। ওকে, আর ছোট ছোট জায়গায় আমি চেঞ্জ করবো। দেখো ব্যাপার হচ্ছে একটা এপিআই বানানো শিখলে ছোট ছোট জায়গায় চেঞ্জ করে করে কাজ করা যায় আর কি। এই যে আমি পুরাটুকুই কপি করলাম, কপি করার পর আমি বলবো এটা হচ্ছে কি গেট এপিআই না। গেট এপিআই কেন? কারণ হচ্ছে এটা আমি ইউজারকে ডেটা সরবরাহ করবো, তাই না? ইউজার তো আমার কাছ থেকে ডেটা চাবে, এই জন্য ও তো গেট করতে চাবে, এই জন্য এটা হচ্ছে গেট এপিআই। গেট এপিআই আসার পরে আমি কি বললাম, তুমি এপিআই স্ল্যাশ টু ডু রাস্তায় যাবা। ওকে, এপিআই স্ল্যাশ টু ডু রাস্তায় যাবা, গেলে তুমি হচ্ছে সবগুলা টু ডু পাবো। আমি ওটাকে চাইলে বলতে পারি অল টু ডু, অল টু ডু। ওকে, তুমি এপিআই স্ল্যাশ হচ্ছে অল টু ডু রাস্তায় গেলে তুমি সবগুলা হচ্ছে টু ডু পেয়ে যাবা। এখানে যদি 20টা টু ডু কেউ সেভ করতো, সে 20টা টু ডুই পাইতো আর কি। ওকে, সো এখানে দেখো আমি লিখছিলাম আগের বার হচ্ছে পোস্ট এপিআই হিট, এই যে উল্টাপাল্টা যে হচ্ছে কনসোল লগ গুলো ছিল এগুলো আমি একটু উঠাই দিই, এগুলো আর কি কোনো কাজের না। সো এটা উঠাই দিছি, এটাকেও আমি উঠাই দিলাম, কোনো কাজের না। সো আমি এখানে এসে এটাকে উঠাই দিই, যে পোস্ট এপিআই হিটের জায়গায় আমি লিখে দিলাম হচ্ছে গেট এপিআই হিট, জাস্ট দেখার জন্য। এরপরে হচ্ছে কি, এরপর তো আমার রিকোয়েস্টের মধ্যে কোনো ডেটা আসবে না, ইউজার তো আর এবার ডেটা পাঠায় নেয়, এবার ইউজার হচ্ছে ডেটা নিবে, এই জন্য আমার এতটুকু লাগবে না, আমি এটা উঠাই দিলাম, শেষ। আচ্ছা, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমি ইউজারকে কোনো একটা ডেটা আমার এখান থেকে দেখাবো, তাই না?
আমার সার্ভার থেকে ইউজারকে কোনো একটা ডেটা দেখাবো, তো আমার সার্ভার কি করবে, ডেটাবেস থেকে ডেটা অ্যাক্সেস করার চেষ্টা করবে। তো আমার ডেটা কই আছে, আমার ডেটা আছে হচ্ছে এই যে টু ডু অ্যাপ ডিবির মধ্যে আর টু ডুস কালেকশনের মধ্যে। সো আমি অলরেডি এই যে টু ডু ডিবির মধ্যে তোমার হচ্ছে ইনসার্ট করছি বা কানেক্ট করছি। এরপর হচ্ছে টু ডুস কালেকশন পর্যন্ত আমি গেছি। যাওয়ার পরে আগের বার আমি এখানে হচ্ছে ইনসার্ট করছিলাম কোন একটা ডেটা, এবার আমি ইনসার্ট না করে আমি করবো হচ্ছে ফাইন্ড। ফাইন্ড করার মনে হচ্ছে ডেটাবেসে যত ডেটা আছে সবগুলো ডেটা তুমি আমাকে খুঁজে দাও, আর এখানে আমি ভিতরে কিছু দিব না কারণ আমি কোনো ডেটা সেভ করবো না। ফাইন্ড করা মাত্র সে হচ্ছে সব ডেটাকে ফাইন্ড করে এই যে টু ডুস এর মধ্যে রেখে দিবে। ডেটাবেসে যত ডেটা আছে এই যে তোমার হচ্ছে টু ডুস কালেকশনের মধ্যে, বেসিক্যালি আমার ডেটাবেসে টু ডুস কালেকশনের মধ্যে দুইটা ডেটা আছে, সেই দুইটা ডেটাকে সে রেখে দিবে। তো যখন অনেকগুলো ডেটা একসাথে রেখে দিতে হয় তখন আমরা এটা কি করবো, অ্যারে আকারে পাঠিয়ে দেবো, এই জন্য ডট টু অ্যারে লিখে দেবো, একটা ফাংশন শেষ। এখন আমি এখানে হচ্ছে প্রয়োজন মতো এটাকে বলতে পারবো যে যেহেতু এটা হচ্ছে গেট এপে, আমি দিব হচ্ছে টু ডু গেট সাকসেসফুল, বা হচ্ছে টু ডু ফেস সাকসেসফুল, বা টু ডু গেট সাকসেসফুলি, বা টু ডু গেট সাকসেসফুল আমি এটা বললাম। তারপরে কোনো সমস্যা হলে আমি বললাম সামথিং ওয়েন্ট রং। আর এখানে ডেটা আগের মতো পাস করে দিছে যে টু ডু গুলো আসছে, যাতে করে ইউজার এটা মানে যে ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে সে যেন এটা নিয়ে হচ্ছে ইউজ করতে পারে, দ্যাটস ওয়াই আমি এটা এভাবে পাঠিয়ে দিছি। ভালো কথা। এখন তোমার হচ্ছে এখানে আমার কাজ আছে কিছু, এখানে কোনো কাজ আছে না, কোনো কাজ নাই। এখন আগের মধ্যে হচ্ছে ইরোর আছে, ইরোর মেসেজটা পাঠিয়ে দিছি যে ফলস, আর এখানে ইরোরটা কি হবে যে হচ্ছে টু ডু গেট ফেল। ওকে, সেভ করে দিলাম। এখন আমার এই এপিআইটা কোথায় হয়েছে, লোকাল হোস্টের লোকাল হোস্ট কোলন 3000 স্ল্যাশ এপিআই স্ল্যাশ হচ্ছে অল টু টু, তাই না? এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে অল টু টু, এটা চেঞ্জ হয়ে যাবে অল টু টু। সেভ করলাম। তো আমি যদি এই রাস্তাটাই যাই, আমি এটা কপি করলাম, তাহলে আমি সব ডেটা দেখতে পারবো। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে ব্যাকএন্ড থেকে শুধুমাত্র ডেটাটা দেখা যায়, বাট কোনো ডেটা হচ্ছে সরাসরি সেভ করা যায় না ব্যাকএন্ডের যে সার্ভারটা। তো আমি যদি এখন এখানে ঢুকি ইন্টার দেই, দেখতে পারবো সব ডেটা দেখাচ্ছে। এই যে দেখো, স্টাডি, আই উইল স্টাডি অ্যাট নাইট, তারপর হচ্ছে মিউজিক, আই উইল লিসেন টু মিউজিক অ্যাট দ্য মিড নাইট। আমার এটা এরকম কালারফুল দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে আমি একটা এক্সটেনশন চালু করে রাখছি, ম্যানেজ এক্সটেনশনস। এখানে গিয়ে এই এক্সটেনশনের নাম হচ্ছে জেসন ভিউয়ার প্রো। আমি যদি এটা অফ করে দেই তাহলে আর কি তোমাদের মতোই দেখাবে, তোমাদের হয়তো বা সামথিং এলোমেলো দেখায়। সো এই যে এরকম এলোমেলো দেখাবে। ওকে, সো আমি হচ্ছে ওটা ইউজ করি, দ্যাটস ওয়াই এটা কি সুন্দর দেখায়। সো আমি ওটাকে একটু অন করে দিচ্ছি, বুঝতে সুবিধা হয় আর কি। তো আমি এখন এটাকে রিলোড দিলাম, তাহলে হচ্ছে এই ডেটাটা আমি দেখতে পাচ্ছি। আমি চাইলে আমি টেস্টিংটা কিভাবে করতে পারতাম, আমি পোস্টম্যান দিয়ে করতে পারতাম, যেহেতু এটা ডিরেক্ট দেখা যায় তাই আমি ডিরেক্ট দেখলাম। আমি চাইলে এটা এখন পোস্টম্যান দিয়ে দেখবো কিভাবে, যে আমি আগেরটাকে একটু ডুপ্লিকেট করে নিলাম, নেওয়ার পর আমি লিখলাম, এটার নাম দিলাম হচ্ছে গেট অল টু ডুস, আর এখানে আমি হচ্ছে লিখে দিলাম অল টু ডু। ওকে, এখন আমার হচ্ছে বডিতে আগের বারের মতো কিছু পাঠাতে হবে না, কারণ কি, কারণ ইউজার এবার হচ্ছে কোনো ডেটা পাঠায় না, বরং ইউজার হচ্ছে কোনো ডেটা চায়। আর এটা কি ধরনের, এটা হচ্ছে কি ধরনের রিকোয়েস্ট হবে, এটা হচ্ছে তোমার গেট রিকোয়েস্ট হবে। আচ্ছা, আজকে আমি একটু ক্লান্ত, তো আমার কথা কি আটকে যাচ্ছে, যাই হোক একটু ইগনোর করিও। এটা হচ্ছে গেট রিকোয়েস্ট হবে, তারপর এখান থেকে সেন্ড করে দিলে তুমি দেখতে পাবা যে এখানে হচ্ছে সব ডেটা আগের মতো চলে আসছে। সো বেসিক্যালি এই হচ্ছে আমার কিভাবে একটা পোস্ট এপিআই বানাতে হয়, একটা হচ্ছে গেট এপিআই বানাতে হয়। আমাদের এপিআই রেডি, মানে হচ্ছে আমাদের ব্যাকএন্ড রেডি। যদি বা আমাদের ব্যাকএন্ডে আরো দুইটা এপিআই বানানোর কথা ছিল, সেটা হচ্ছে কিভাবে আপডেট করতে হয়, এই আপডেটের কাজটা আর হচ্ছে ডিলিটের কাজটা, এটা আমরা বানাচ্ছি না। এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের রেসপন্সের উপর। আমি গ্রুপে হচ্ছে পোল দিব, পোলে যদি ভালো রেসপন্স আসে, সেই হিসেবে যদি স্টুডেন্ট আসে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমি হচ্ছে আবার এই জিনিসটা বানায় দেখাই দিব। আদারওয়াইজ আমি আর করতে পারি, এটা কন্টিনিউ করতেছি না। যাদের হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট আছে বা চাও, তারা হচ্ছে কন্টিনিউ করবা। আর কেউ কোনো যদি ইস্যু ফেস করো তাহলে অবশ্যই বলবা। এখন আমি লাস্ট কাজ দেখাই দিই। সেটা হচ্ছে আমি এই যে ব্যাকএন্ডটা তৈরি করলাম, এই যে এখানে ব্যাকএন্ডটা তৈরি করলাম, এই ব্যাকএন্ডটাকে আমি হচ্ছে আমার এই যে ফ্রন্ট এন্ডের যে ওয়েবসাইটটা ছিল, যেটা আসলে কোনো কাজ করতেছিল না এতক্ষণ, এই যে এই ওয়েবসাইটটা, এটার সাথে আর কি কানেকশন করে দিব, যাতে করে এই ওয়েবসাইটটা এখন ফাংশনাল হয়, লিস্ট হচ্ছে কোনো প্রকার টাস্ক অ্যাড করা যায়। আর হচ্ছে টাস্ক হচ্ছে তোমার হচ্ছে কি করা যায়, দেখা যায় আর কি। টাস্ক অ্যাড করা আর হচ্ছে দেখা, এই দুইটা কাজ যেন করা যায়। তো এর জন্য আমাদের হচ্ছে এপিআই লিঙ্ক গুলা কি, এই দুইটা লিঙ্ক হলেই হবে। যেমন হচ্ছে কোন একটা পোস্ট করার এপিআই লিঙ্ক হচ্ছে এটা, আমি এটাকে কপি করলাম কারণ আমাদের এটা এখন লোকাল মেশিনে আছে। এই ইনফরমেশনটা আমি কপি করে আমি এখানে আসলাম,
আসার পরে আমার এখানে হচ্ছে, তোমরা এটা বুঝবা না ফ্রন্ট এন্ড, তারপর হালকা করে দেখাই দিই। এখানে হচ্ছে এই যে টু ডু সার্ভিস ডট জেএস নামের একটা ফাইল আছে, এই বেসিক্যালি সবগুলান কাজ করে। ওকে, সে দেখে সে এখানে কি করে, প্রথম এই যে কাজটা, এটা হচ্ছে গেট অল এর কাজ হচ্ছে সে সব ধরনের টু ডু এখান থেকে বের করে। সো আমাদের এপিআইটা কি ছিল, গেট করার আমাদের এপিআই ছিল হচ্ছে স্ল্যাশ এপিআই স্ল্যাশ অল টু ডু, আমরা এটাকে কপি করবো এতটুকুই, স্ল্যাশ এপিআই স্ল্যাশ হচ্ছে টু ডু, অলরেডি এটা এরকমই আছে, সো আমরা এটাকে এরকম করে লিখে দিলাম। ওকে, এটাকে আমি সেভ করলাম, এই কাজটুকু হয়ে গেল। তাহলে এতটুকু করলে দেখা যাবে আমরা খুব সাকসেসফুলি হচ্ছে ডেটা গুলো হচ্ছে রিসিভ করতে পারবো। আর একটা কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ডেটা পোস্ট করতে হবে। তো পোস্ট করার কাজটা আমি কিভাবে করব, এখানে আছে আমার বানানো, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট এ নিউ টু ডু অন দ্য ব্যাক এন্ড। এটা করার জন্য যে এপিআইটা, সেই এপিআইটা হচ্ছে আমার আহ কি, সেই এপিআইটা হচ্ছে স্ল্যাশ এপিআই টু ডু, এটা এটা আমি হচ্ছে কপি করলাম। কপি করে আমার হচ্ছে এইখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমার হচ্ছে কাজ ডান। এখন আমি চাইলে এগুলা সব টেস্ট করে দেখতে পারবো। টেস্ট করে দেখার আগে এখন আমি তোমাদেরকে বলি যে ভাই, আপনি বললেন আমার পুরো রাস্তাটা হচ্ছে এতখানি, যে হচ্ছে লোকাল হোস্ট, তারপর হচ্ছে তিন তিন কি বলে 3000 স্ল্যাশ হচ্ছে এপিআই স্ল্যাশ হচ্ছে টুডো, বাট আপনি বসাই দিলেন শুধুমাত্র হচ্ছে এই যে স্ল্যাশ এপিআই টুডো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমি যে সিস্টেমটা ইউজ করছি সেটাতে হচ্ছে আমি যে হচ্ছে ওয়েবসাইটে যে ডোমেনটা হয় এটা সবসময় চেঞ্জেবল হয়, বুঝছো? এই জন্য এটাকে আমি আলাদা জায়গায় রাখছি। এটা দেখাই দেই জাস্ট বোঝানোর জন্য, এই যে এক্সিউস এর মধ্যে আমি এটাকে যে আলাদা জায়গায় রেখে দিছি, যে হচ্ছে লোকাল হোস্ট 3000। এখন যত কিছু হবে এই লোকাল হোস্ট 3000 এর পরের অংশটুকু দিলেই হবে। এটা একটা শর্টকাট ওয়ে, মানে ডেভেলপমেন্টে এটা খুব ইজি হয় কাজ করা। সো সব সেভ করে দিলাম, দিয়ে এখন আমরা একটু টেস্ট করি। যদি আমার ফ্রন্ট এন্ডে সব ঠিক থাকে তাহলে এখান থেকে আমরা সাকসেসফুলি টু ডু অ্যাড করতে পারবো। সো দেখি, বললাম হচ্ছে জাস্ট স্টাডি, আমি বললাম এখানে স্টাডি না, আমি বললাম হচ্ছে ট্রাভেল। আমি ট্রাভেল করব কখন, আই উইল ট্রাভেল আফটার ঈদ। ওকে, আমি ঈদের পর হচ্ছে ট্রাভেল করলাম, এটাকে অ্যাড করলাম। ওকে, আমার এখানে হচ্ছে ফেইল দেখাচ্ছে, হয়তো কোনো ইস্যু আছে, সো এটাকে একটু দেখতে হবে। ব্যাপারটা হচ্ছে এখন একবার ফেইল্ড হলে কি অসুবিধা এটা দেখে তারপর এটাকে সলভ করতে হয় আর কি, এই হলো সমস্যা। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে একটা জিনিস চেঞ্জ করে দিতে হবে, যে একটা কথা আছে যে হচ্ছে আমার ওয়েবসাইটটা কোথায়, দেখো আমার ওয়েবসাইটটা হচ্ছে লোকাল হোস্ট 3001-এ, আর আমার হচ্ছে ব্যাকএন্ডটা কোথায়, আমার ব্যাকএন্ড হচ্ছে লোকাল হোস্ট 3000। তার মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট। ওকে, দুইটা আলাদা আলাদা ইউআরএল, যখন দুইটা ডিফারেন্ট ইউআরএল থেকে ডাটা আদান প্রদানের চেষ্টা করা হয়, ব্রাউজার সিকিউরিটির কারণে মনে করে যে কি ব্যাপার, এটা তো হচ্ছে আলাদা ওয়েবসাইট, ও আবার আলাদা ওয়েবসাইট থেকে ডেটা চাচ্ছে, তো তখন সে এটাকে ব্লক করে দেয়। ওকে, কারণ সে মনে করে যে তোমরা পৃথক পৃথক মানুষ, তোমরা ডেটা আদান প্রদান করতেছো, ব্যাপার কি তোমাদের মধ্যে, অবশ্যই সিকিউরিটির কোনো সমস্যা আছে। তো আমরা বলবো যে না, সিকিউরিটির কোনো সমস্যা না, আমরা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে এই কাজটা করতেছি। এর জন্য আমাদেরকে যেটা ইউজ করা লাগবে আমাদের ডেটাবেজে ইউজ করা লাগবে হচ্ছে কর্স। কথাটার মানে হচ্ছে ক্রস ক্রস অরিজিন, ক্রস অরিজিন। এই জিনিসটা আর কি তোমার ওই সমস্যাটাকে দূর করে। এটার জন্য আমাকে ইনস্টল করতে হবে কর্স, npm i কর্স নামের একটা প্যাকেজ আছে, সেটা ইনস্টল করতে হবে। এটা করার পরে আমাকে এটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট কর্স ফ্রম, তোমার হচ্ছে কোর্স, এই কথাটা লেখার পরে আমাকে এটা হচ্ছে এই অ্যাপের মধ্যে ইউজ করতে হবে, অ্যাপ ডট ইউজ, তারপর এখানে হচ্ছে কোর্স দিব। কোর্স, তারপরে এই কোর্সটা হচ্ছে একটা অবজেক্ট নিবে, সেটার মধ্যে আমি বলে দিব যে অরিজিন মানে হচ্ছে কোন কোন ফ্রন্ট এন্ড ওয়েবসাইট এটাকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। এখানে একটা আমি অ্যারে দিব, এই অ্যারের মধ্যে যতগুলো ওয়েবসাইটের আমি অ্যাড্রেস দিব তারা সবাই অ্যাক্সেস করতে পারবে। তো বেসিক্যালি আমরা হচ্ছে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি কোথা থেকে, এই যে লোকাল হোস্ট 3001, তাই না, 3001, এখান থেকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। এর জন্য আমরা এখানে এটাকে লিখে সেভ করে দিলেই হয়ে যাবে আর কি। লিখে সেভ করে দিলাম। আর আমার ব্যাকএন্ডটা চলতেছে কিনা দেখি, হ্যাঁ ব্যাকএন্ড চলতেছে। এখন যদি আমি এখানে একটু রিফ্রেশ দিই তাহলে হয়তো বা আমি দেখতে পাবো আমাদের যে বিষয়টা এটা সলভ হয়ে যাওয়ার কথা। সো আমি আগে রিফ্রেশ দিলাম। সো দেখো, রিফ্রেশ দেওয়া মাত্র আমার যে ডেটাবেজে আগে থেকে যে ডেটা ছিল, ডেটাবেজে ছিল হচ্ছে এই যে এই দুটা ডেটা এখন আমার এই যে ওয়েবসাইটটাতে দেখাচ্ছে।
এই যে আমি যে ওয়েবসাইটটা বানাইছিলাম, যেটা কাজ করতেছিল না সেটাতে দেখাচ্ছে। কারণ আমি যদি চাই এখানে হচ্ছে আরো অ্যাড করব, যে জাস্ট লাইক যেটা আমি বলতেছিলাম ট্রাভেল। ওকে, আই উইল আই উইল ট্রাভেল আফটার ঈদ, এটা লিখে আমি যদি এখন সেভ করি, দেখবো যে এটাও সাকসেসফুলি তোমার এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখো নিচে দেখাচ্ছে যে আই উইল ট্রাভেল আফটার ঈদ। ওকে, এই হচ্ছে ব্যাপার। আমি যদি বলি যে হচ্ছে আমি হচ্ছে পড়াশোনা করে ফেলছি, এটা আমার হয়ে গেছে, তো আমি এখানে চাপ দিলে এটা হচ্ছে তোমার ইয়ে হয়ে যাওয়ার কথা ছিল, কি বলে, আপডেট হয়ে যাওয়ার কথা ছিল। বাট আমাদের আপডেট করার হচ্ছে এপিআই নেই, বা আমি এটাকে ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমাদের হচ্ছে ডিলিট করার এপিআই নেই। এই জন্য এখন দেখো আপডেটও হচ্ছে না। এই যে আমি যদি এখানে আপডেট করি, স্টাডির জায়গায় যদি বলি যে হচ্ছে গেমিং, দেখবে এখন আমাদের আপডেটও হচ্ছে না। এই যে অপারেশন ফেড, বাট হচ্ছে আমরা অ্যাড করতে পারতেছি আর দেখাইতে পারতেছি। আমি যদি এখন আরেকটা জিনিস অ্যাড করি, যে ধরো হচ্ছে আহ যেটাকে বলে হচ্ছে শপিং। ওকে, আই উইল গো ফর শপিং শপিং এট নাইট। সো আমি যদি এটা এখন সেভ করে দেখবে আর কি, এটা হচ্ছে ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। সো বেসিক্যালি এই হচ্ছে তোমার ব্যাকএন্ডের পাওয়ার। উইদাউট ব্যাকএন্ড একটা ওয়েবসাইট কিছুই না, কিছু করতে পারে না, তার কোনো আর কি পাওয়ার থাকে না। যেমন দেখো আমি হচ্ছে ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারি না, তারপর এডিট করতে চাইলে এডিট করতে পারি না। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এখন ক্লাসে কয়জন আছো তোমরা? ক্লাসে আছো হচ্ছে 3 জন। কেউ একটু রেসপন্স করো, তোমাদের দু একটা কথা শুনে আর কি শেষ করে দিব। আর আমি এই কোডগুলো হচ্ছে আমার হচ্ছে গিটহাবে পুশ করে দিব, তোমরা ওখান থেকে পাবা আর কি। আমি ক্লাসটা এন্ড করে দিই, হ্যাঁ, তোমরা একটু দু একজন রেসপন্স করো।